আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া যে আমরা আমাদের নির্ধারিত সময়ে আমাদের ওয়েবিনারটি শুরু করতে পারছি। আ আপনাদের সাথে আছি আমি হাসান আব্দুল্লাহ, আ co-founder মেগামাইন্ডস লার্নিং এবং স্টাফ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আছি ব্রেন স্টেশন 23 তে। আমাদের সাথে উপস্থিত আছেন মেগামাইন্ডস লার্নিং এর আ co-founder আহমেদ শামীম হাসান শাওন ভাইয়া। শাওন ভাইয়া বর্তমানে কর্মরত আছেন কাহাফ বাংলাদেশে। আরো উপস্থিত আছেন আমাদের আজকের প্রোগ্রামের আমাদের যে প্রধান আলোচক শাহরিয়ার খান ভাই, আ সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আ শা আ গেম চেঞ্জার। তো শাহরিয়ার খান ভাইয়ের সাথে আমরা আরকি আজকের মূল আলোচনাটা করব। তো পাশাপাশি আরো আছেন তালহা মাহমুদ ভাইয়া। তিনিও গেম চেঞ্জারের সিনিয়র কনসালটেন্ট হিসেবে আছেন। তো আমরা আমাদের এই ওয়েবিনারটি আশা করছি সবার জন্য অনেক উপকারী হবে। সফট স্কিলের এই স্কিলটা এটা আসলে শুধুমাত্র সফটওয়্যার ডেভেলপমেন্টের পিপলদের জন্য জরুরি ব্যাপারটা এমন না। এটা আসলে যেকোনো প্ল্যাটফর্মের বা যেকোনো প্রফেশনালদের জন্যই এটা একটা জরুরি বিষয়। তো আমি প্রোগ্রামটা শুরু করার জন্য প্রথমত শাওন ভাইয়াকে ইনভাইট করছি। শাওন ভাইয়া, আপনি যদি আপনার জায়গা থেকে শুরু করতেন, এরপর আমরা স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ সামনে আগাবো। জি, শাওন ভাইয়া। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম অসংখ্য আসসালাম। ধন্যবাদ হাসান। আমাদের অনুষ্ঠানটা ইন্ট্রো দিয়ে শুরু করার জন্য। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আস্তে, আস্তে মানুষজন জয়েন করতেছেন। তো আমরা আসলে মূল আলোচনাতে যাব হচ্ছে আমাদের আ স্পেশাল গেস্ট শাহরিয়ার ভাইয়ের কাছে। বাট আ ইনিশিয়ালি আমরা কিছু জিনিস প্রাসঙ্গিক কিছু বিষয় একটু আলোচনা করে নিতে পারি। প্রথমত আপনারা যখন এই ওয়েবিনারের জন্য Google ফর্মটা ফিল আপ করেন, সেখানে আপনারা অনেকগুলো কোয়েশ্চেন সেন্ড করেছিলেন। যে আ কি বিষয়গুলো নিয়ে আপনাদের কনফিউশন আছে বা কোন বিষয়গুলো আমাদের এখানে আলোচনা করা উচিত। তো সেইখান থেকে আমরা আলহামদুলিল্লাহ অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছি। আর সেখান থেকে আমরা চেষ্টা করেছি যে একটু ক্যাটেগরাইজ করার জন্য বা সেখান থেকে আসলে কোন টপিক গুলো, কোন কোয়েশ্চেন গুলো বেশি প্রাসঙ্গিক সেগুলো সর্ট আউট করার জন্য। তো আপনারা অনেক ভ্যারাইটি টাইপের কোয়েশ্চেন আসলে করেছেন। তো সবকিছু তো আসলে মনে হয় আমরা কভার করতে পারব না। আমরা যতখানি সম্ভব চেষ্টা করব। সরি আমি একটু ঠান্ডা লাগছে। একটু মাঝে মধ্যে ডিস্টার্ব করবো আরকি সাউন্ড করে। আচ্ছা আমি একটু শুরুতে আমাদের এখানে যারা উপস্থিত আছেন, একটু জানতে চাই যে আপনারা কাজ করতে গিয়ে আ নিজেরা ফেস করছেন, শুধু আপনার টেকনিক্যাল নলেজ দিয়ে হচ্ছে না। হ্যাঁ? যে সফট স্কিলের বা অন্যান্য কিছু প্রবলেমের কারণে আপনার ক্যারিয়ার গ্রোথ হচ্ছে না। এই জিনিসটা ফিল করছেন এখানে কে? আজকে যারা এখানে অডিয়েন্স হিসেবে আছেন, একটু যদি হ্যান্ড রেইজ করেন। ওকে, নাইস। আমাদের আজকের ওয়েবিনারটা কিন্তু একটু কনভারসেশনাল টাইপের হবে। অর্থাৎ হচ্ছে আমরা আপনাদের সাথে কাইন্ড অফ এনগেজমেন্টটা মেইনটেইন করার চেষ্টা করব। তো যারা হ্যান্ড রেইজ করছেন, আমি জাস্ট একটু ২-১ জনের কাছ থেকে জানতে চাই যে আপনি কি ধরনের ডিফিকাল্টি ফেস করছেন বা আপনার কেন মনে হইছে যে শুধুমাত্র আপনার টেকনিক্যাল নলেজটা এনাফ না? জাস্ট ২-১ জন যদি একটু শেয়ার করেন, আমরা আ এই যারা হ্যান্ড রেইজ করছেন তাদেরকে মাইক অ্যালাউ করতেছি। সাদমান ভাই, আপনার মাইক অ্যালাউ করতেছি। আপনি যদি একটু শেয়ার করেন ছোট্ট করে যে কি ধরনের চ্যালেঞ্জ আপনি ফেস করছেন এবং কেন আপনার কাছে মনে হইছে যে টেকনিক্যাল নলেজটাই আসলে আপনার জন্য এনাফ হচ্ছে না? আসসালামু আলাইকুম। আমার জি, হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। টেকনিক্যাল নলেজের পাশাপাশি আমার কাছে মনে হয়েছে যে সফট স্কিলটা আমাদের মানে আমার ক্ষেত্রে আমি ফিল করছি যে যখন আমরা আমাদের কাজটাকে আপার ম্যানেজমেন্টের কাছে আ দেখাই বা করতে হয় যে পারফরম্যান্স রিভিউ বা এইসব ক্ষেত্রে, তখন হচ্ছে আমি ফিল করছি যে সফট স্কিল না থাকার কারণে আমি যতটুকু করতে পারছি অ্যাচিভমেন্ট বা কাজ, ওটা যদি আমি না দেখাইতে পারি তখন দেখছি যে এটার কারণে আরকি পারফরম্যান্স রিভিউ বা উপরের দিকে ল্যাডারের দিকে যাওয়া এই জিনিসটাতে আ প্রবলেম হয়। এটা আমার কাছে ফিল হইছে।
মানে নিজের কাজটা আপনি হচ্ছে আপনার ম্যানেজমেন্ট বা টিম লিড তাদের কাছে এটা হচ্ছে প্রেজেন্ট করা যে আপনি আসলে কতটুকু কাজ জি করতেছেন বা কতটুকু জি ইফেক্টিভ, রাইট? জি জি ওকে, ঠিক আছে, নাইস নাইস। এটা খুবই খুবই কমন একটা বিষয়, সো আপনি খুব চমৎকার একটা পয়েন্ট বলছেন। নেক্সট তৌহিদ ভাই, আপনি একটু যদি বলেন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মূলত একটা রিমোট জবের ক্ষেত্রে রিমোট জবে কাজ করতাম। তো ওইখানে কমিউনিকেশনে গ্যাপের কারণে একটু আগে সাদমান ভাই যে কথাটা বললো আমার ক্ষেত্রে সেম হুম, জিনিসটা ঘটছে। আমি অনেক কাজ করতাম কিন্তু ওই কাজটা রিপ্রেজেন্ট করতে তাদের সামনে বলাটা এটা একটু আমার ঘাটতি ছিল। এই কারণেই ওকে, মূলত আমি ফিল করছি যে হুম, কমিউনিকেশনটা একটু ইমপ্রুভ করা দরকার এবং এই সফট স্কিল গুলো ইমপ্রুভ করা দরকার। ওকে, ঠিক আছে, নাইস, থ্যাংক ইউ। লাস্ট আর একজনেরটা নিব আমরা। আচ্ছা, মানে অন্য যে দুই ভাই যে বললো আমার অনেকটা সেম প্রবলেম হয়েছিল, যদিও আমি হচ্ছে যতগুলো ইন্টারভিউ হচ্ছে ফেস করেছি, প্রায় 3-4টা ইন্টারভিউ আমার দেওয়া হয়েছে। তো যখন আমার ভাইবা দিতে গেলাম, তো তখন আমার মনে হচ্ছে যে আমি যতটুকু জানি বা এই ছোটখাটো জিনিসগুলো আমি হয়তো কিছু ভিডিও টিউটোরিয়ালস বা ডকুমেন্টস দেখলে হয়তো অ্যাডাপ্ট করে নিতে পারবো, কিন্তু এই যে বোঝানোটা মানে অপর পাশে যে বসে আছে যে আমি এগুলো পারি বা আমার সেই ক্যাপাবিলিটি আছে, এটা হচ্ছে আমি মাঝখান দিয়ে হয়তো খেয়ে হারিয়ে ফেলছি বা কি বলবো এক্স্যাক্টলি ইমপ্রেস করা যায় কিভাবে, ওইটা নিয়ে আমি ভীষণ হচ্ছে প্রবলেমের মধ্যে পড়ছি। ইভেন হচ্ছে আমি একটা বড় কোম্পানিতে আব্দুল মোনামে একটা টেকনিক্যাল ইন্টারভিউতে দিয়েছিলাম। তো ওইখানে হচ্ছে রিজেক্টের মেন কারণ হচ্ছে আমি যা পারি আর ওরা যে এক্সপেক্ট করতেছে এটা সামহাও ওদের সাথে অ্যালাইন করতে পারিনি আমি, যে আমি অ্যাডাপ্ট করতে পারবো আচ্ছা, এরকম কিছু একটা। ইভেন হচ্ছে এখন আমি হচ্ছে আমার ইউনিভার্সিটির কয়েকজন টিমকে নিয়ে একটা অর্গানাইজেশনের মতো এখন রান করা ট্রাই করতেছে। সো মানুষের কাছে যখন আমি যাই যে আমাদের এই প্রোডাক্টটা কেন ভালো বা হচ্ছে আপনারা এটা কেন ইউজ করবেন, ওই তাদেরকে বোঝাতে গেলেও দেখা যাচ্ছে যে আমাদের একটা কমিউনিকেশন গ্যাপ বা কিভাবে তাদেরকে বলে ট্রিগার করা যায়, ওই জিনিসগুলো আমাদের মধ্যে এখন ওই প্রবলেম গুলো আছে আর কি। সো এগুলো যদি হচ্ছে আমার মনে হয় যদি ওভারকাম করে ফেলতে পারতাম, তাহলে হয়তো আমার কেরিয়ার বা গ্রোথ বা মানুষের সাথে মেলামেশা যেটা, এটা আরো স্মুথ হইতো আর কি। মানে বেসিক্যালি হচ্ছে আপনার এখানে দুইটা পয়েন্ট, একটা হচ্ছে যে ইন্টারভিউয়ারকে কনভিন্স করা, হ্যাঁ, আরেকটা হুম আপনি যেটা বললেন যে কমিউনিকেশন, রাইট? হুম হুম হুম। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ। জি, আচ্ছা, এবার আপনাদের দেয়া যে কোশ্চেন, হ্যাঁ হাসান বলো। আমার এখানে কয়েকটা পয়েন্ট আছে যে আসলে হ্যাঁ এটা হ্যাঁ, কি sure, প্রবলেম sure. কিনা। আহ, মানে আমি জাস্ট একটা সিনারিও শেয়ার করি। যেমন আজকে এক ভাইয়ের সাথে আমার কথা হচ্ছিল, ব্রেন স্টেশনে আসছিলেন ভাইয়া, তো উনি আরেকটা কোম্পানির সিটিও। তো কথা ছলে জানতে পারলাম যে ওই ভাইয়া এবং আমি সেম মানে ব্যাচমেট। তো উনি ওই একটা কোম্পানির সিটিও এবং বেশ ভালো কোম্পানি, ভালো কাজ করতেছেন। এবং একটা পর্যায়ে উনি হাসতে হাসতে শেয়ার করলেন যে ভাই আমি কিন্তু আপনার ব্লগ পড়ে আমি হচ্ছে অ্যান্ড্রয়েড করতাম আমার ক্যারিয়ারের শুরুর দিকে। তো তখন আমার কাছে আসলে মনে হলো যে টেকনিক্যাল নলেজ হয়তো বা আমার এবং তার অলমোস্ট হয়তো বা কাছাকাছি, বা উনি হয়তো বা একটু বেশি জানেন, ভালো জানেন, কিন্তু তার মধ্যে এমন কিছু আছে যেটা আমার মধ্যে নাই, যার কারণে উনি হয়তোবা ওনার ওই অপরচুনিটি গুলিকে উনি একটা কোম্পানি সিটিও লেভেলে নিয়ে যেতে পারছেন, বা উনি ওইখানে কন্ট্রিবিউট করতে পারতেছেন। সেটা হয়তোবা আমি এখনো ওইভাবে রেডি না। এইটা কিন্তু আমরা প্রায়ই দেখি যে হয়তোবা আমার টিমের মধ্যে কেউ একজন টেকনিক্যালি অনেক সাউন্ড, এক্সপিরিয়েন্সের দিক থেকে ইয়ার অফ এক্সপিরিয়েন্স হয়তোবা অনেক বেশি আছে, কিন্তু তারপরেও ওই পার্সনটার চেয়ে তার চেয়ে ইয়ার অফ এক্সপিরিয়েন্সে কম, হয়তোবা টেকনিক্যালিও কম নলেজ, কিন্তু সে টিম লিড হয়ে, মানে তার মধ্যে এখানে কিছু ডিফারেন্স আছে। সেটা হইতে পারে কমিউনিকেশনে, হইতে পারে টিম ম্যানেজ করা, হইতে পারে টিমকে মোটিভেটেড রাখা কাজ করার ক্ষেত্রে। তখন আমি যখন মানে সফট স্কিল জিনিসটা বোঝা শুরু করার জন্য চেষ্টা করলাম, তো আমার কাছে মনে হয় যে এইরকম কিছু আর কি মিসিং জিনিসপত্র, যেটা হয়তোবা একজনের থেকে আরেকজনকে ডিফারেন্সিয়েট করে। যে কে আসলে সামনে আসবে, কে আসলে কাকে আসলে ম্যানেজমেন্ট মনে করবে যে হ্যাঁ এই আসলে আমার আসলে নেক্সট লিডার, বা এর আসলে এখন টেকনিক্যালি তো সবাই সাউন্ডস। তো এখানে কিছু আর কি মনে হয় যে আমাদের দুইজন ক্যান্ডিডেটের মধ্যে একটু পার্থক্য তৈরি করে দেয়। আচ্ছা, হ্যাঁ, এখানে খুবই ভালো একটা পয়েন্ট বলছো। এখানে অবশ্য রিলেভেন্ট আরেকটা জিনিস আমি বলি, এটা মনে হয় অনেকে রিলেট করতে পারবে। সেটা হচ্ছে যে আমরা যখন দেখি যে আমাদের একই কোম্পানিতে বা হচ্ছে আমাদের সারাউন্ডিং এর কেউ হচ্ছে খুব দ্রুত প্রমোশন পেয়ে যাচ্ছে বা ভালো ভালো পজিশনে চলে যাচ্ছে, এখানে আসলে দুইটা জিনিস হয়। একটা হচ্ছে যে কেউ হয়তো তেল মারতে মারতে উপরে চলে গেছে ম্যানেজমেন্টকে খুশি করে, আর কেউ হয়তো তার স্কিলের কারণে উপরে যাচ্ছে। তো অনেক ক্ষেত্রে আমরা আসলে নিজেদেরকে সান্ত্বনা দেই যে হ্যাঁ, ও উপরে গেছে, ও নিশ্চয়ই ম্যানেজমেন্টে খুশি রেখে তেল মারতে মারতে গেছে। বাট সবসময় সিনারিওটা তা না। কেউ কেউ হয় হয়তো সে হচ্ছে ম্যানেজমেন্টকে এক্সেপশনাল বলতে পারি আমরা আর কি আসলে। হ্যাঁ, হ্যাঁ,
বাট আমাদের আসলে রিয়েলাইজ করা উচিত, তুমি যেটা বলছো, যে আমরা যখন দেখবো যে আমাদের কলিগ বা অন্য কেউ আসলে বেটার পজিশনে যাচ্ছে, সেখানে এইটা বোঝার চেষ্টা করা উচিত যে তার কোন স্কিলটা বা তার কোন এডিশনাল অ্যাক্টিভিটিটা তার গ্রোথের ক্ষেত্রে হেল্প করতেছে। তো আমাদের আলোচনায় আজকে আসলে অনেক কিছু চলে আসবে হয়তো এই রিলেটেড। অলরেডি আমাদের যারা হচ্ছে শেয়ার করছেন তাদের চ্যালেঞ্জেস গুলো, এটার সাথে আমি যদি একটু এডিশনালি বলি যে আজকে আমাদের যে কোশ্চেন গুলো আমরা পাইছি সেইখান থেকে, প্লাস হচ্ছে আমাদের নিজেদের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমরা যদি বলি যে আমরা সফটওয়্যার ডেভেলপার আসলে কোন কোন বিষয়গুলোতে চ্যালেঞ্জ ফেস করি, টেকনিক্যাল জায়গা থেকে না, এটা যে শুধুমাত্র টেকনিক্যাল স্কিল দিয়ে খুব ভালো ডেভেলপার হওয়া বা খুব ভালো পজিশনে যাওয়া যায় না, এটা আমার মনে হয় যে আমরা যারা এখানে আছি প্রায় বেশিরভাগই অ্যাগ্রি করবে। সো ওই পয়েন্ট নিয়ে আসলে বেশি কিছু বলে লাভ নেই। কয়েকটা কি পয়েন্ট বলি যে পয়েন্টগুলোতে আসলে আমরা চ্যালেঞ্জ ফেস করি। ফার্স্ট অফ অল, কমিউনিকেশন। এটা অলরেডি আমরা মোটামুটি সবাই অ্যালাইন্ড যে আমাদের সফট স্কিলের জায়গাতে বা হচ্ছে আমাদের কোডিং এর পরে যে জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি ডিফিকাল্টি ফেস করি সেটা হচ্ছে কমিউনিকেশনের জায়গাটাতে। এবং অনেকের কাছে এই জিনিসটা কাইন্ড অফ একটা ভেগ আন্ডারস্ট্যান্ডিং যে হ্যাঁ, আমি কমিউনিকেশনে ভালো না। কিন্তু কমিউনিকেশনেরও কিন্তু বেশ কয়েকটা পার্ট আছে। হ্যাঁ, যে রিটেন কমিউনিকেশন আছে, ভার্বাল কমিউনিকেশন আছে। আমি আসলে কোন জায়গাটাতে দুর্বল বা কোন জায়গাটাতে আমি কিভাবে ইমপ্রুভ করতে পারি, হ্যাঁ, এই জিনিসটাও হয়তো আমাদের একটু ফিগার আউট করার ব্যাপার আছে। আমি জাস্ট কমিউনিকেশনে খারাপ। এখন কে কমিউনিকেশনে খারাপ? যে হচ্ছে পাবলিক স্পিকিং করতে পারতেছে না, এর মানে কি সে কমিউনিকেশনে খারাপ? সেটা কিন্তু না। কমিউনিকেশনে কিন্তু আরো অনেকগুলো স্টেপ আছে, এবং আমরা রেগুলারলি যখন কাজ করতেছি সেখানে কিন্তু আমরা সারাদিনই কমিউনিকেট করতেছি। প্রবলেমটা হয় কোথায়? যে আমরা হয়তো বেটার ওয়েতে কমিউনিকেট করতে পারতেছি না বা ইফেক্টিভ ওয়েতে করতে পারতেছি না। তো এগুলো নিয়ে আরো ইন ডিটেলসে আমাদের শাহরিয়ার ভাই কথা বলবেন। আমি ইন ডিটেলসে গেলাম না, আমি জাস্ট পয়েন্টগুলো একটু টাচ করে যাই। সো কমিউনিকেশন স্কিলে গ্যাপ, এইটা আমাদের একটা অন্যতম প্রধান সমস্যা। দেন হচ্ছে ফিডব্যাক। আমরা অনেক ক্ষেত্রেই যেটা পারি না সেটা হচ্ছে যে আরেকজনকে যে আমি ফিডব্যাকটা দিব সেটা কিভাবে কনস্ট্রাকটিভ ওয়েতে দেয়া যায়, বা হচ্ছে আমাকে কেউ ফিডব্যাক দিল সেটাকে আমি কিভাবে আসলে অ্যাকসেপ্ট করব। আমাদের কোম্পানিগুলোতে বা টিমের মধ্যে কাজ করতে গেলে এইটা একটা অন্যতম সমস্যা হয় যে ফিডব্যাক দেয়া নেয়া নিয়ে আমাদের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয় এবং বেশ অনেক রকমের প্রবলেম তৈরি হয়। আমি দেখছি যে আজকে আমাদের কোশ্চেনেও অনেকে বলছেন যে কিভাবে মানুষজনকে প্রপার ওয়েতে ফিডব্যাক দেয়া যায় বা কিভাবে এমন ভাবে ফিডব্যাক দেয়া যায় যে সে এটাতে মাইন্ড করবে না বা এটা নিয়ে তার সাথে আমার একটা সম্পর্ক নষ্ট হবে না। এই টাইপের কোশ্চেন আমরা আজকে দেখছি। সো এটাও খুব কমন একটা ব্যাপার আমাদের জন্য। থার্ডলি যেটা হচ্ছে ম্যানেজিং পিপল, যে আমার সাথে হয়তো আরো ২ জন ৩ জন আমার আন্ডারে কাজ করতেছে, আমি কিভাবে ইফেক্টিভ ওয়েতে তাদেরকে ম্যানেজ করতে পারি। দেখা গেছে যে একজনকে একটা কাজ দিলাম, সে করতেছে না। এখন করতেছে না, তাকে আমি আসলে কিভাবে মোটিভেট করতে পারি করার জন্য? কিভাবে হচ্ছে আমি তাকে হয়তো কখনো পুশ করতে পারি, কখনো হয়তো তাকে হচ্ছে এনকারেজ করতে পারি। তো এইটা নিয়ে আমরা ডিফিকাল্টি ফেস করি বা আমরা আসলে এই জায়গাটাতে বুঝি না যে কিভাবে আরেকজনকে এনকারেজ করা যাইতে পারে। দেন নেগোসিয়েশন, এইটা নিয়েও আমরা বেশ অনেকে কনফিউজড, যে সেলারি নেগোসিয়েশন বলি অথবা হচ্ছে ক্লায়েন্টের সাথে আমরা কথা বলতেছি তখন কিভাবে নেগোশিয়েট করব। এরকম অনেক জায়গাতে আমাদের নেগোশিয়েট করতে হয়। তো এটা হচ্ছে আমাদের আরেকটা চ্যালেঞ্জিং পার্ট। দেন হচ্ছে প্রোডাক্টিভিটি, টাইম ম্যানেজমেন্ট। এই জায়গাটাতেও আমরা খুব ভালো রকমের চ্যালেঞ্জ ফেস করি যে কিভাবে আমার সারাদিনের টাইমটাকে প্রোডাক্টিভলি কাজে লাগাতে পারি, কিভাবে টাইম ম্যানেজ করতে পারি। বিশেষ করে আমাদের সফটওয়্যার ডেভেলপারদের একটা বড় প্রবলেম হচ্ছে যে আমরা এস্টিমেট করতে পারি না। আমাদেরকে একটা টাস্ক দেওয়া হইলো, এই টাস্কটা আমি কতদিনে শেষ করতে পারবো এটা আমরা খুব ভালো এস্টিমেট করতে পারি না। আবার হয়তো একটা এস্টিমেশন দিলাম, এই টাইমের মধ্যে কিভাবে আমি শেষ করব বা কিভাবে করতে পারবো সেভাবে টাস্কটাকে ব্রেকডাউন করা, প্রপারলি টাইমটাকে ইউটিলাইজ করা, এই জায়গাটাতে আমরা অনেক ডিফিকাল্টি ফেস করি। সো টাইম ম্যানেজমেন্ট এবং প্রোডাক্টিভলি কাজ করা, এই জায়গাটা এটাও কাইন্ড অফ সফট স্কিলের একটা পার্ট, যে জায়গাতে আমরা ডিফিকাল্টি ফেস করি। দেন আরেকটা খুব কমন কোশ্চেন থাকে যে আমার ম্যানেজার ভালো না, হ্যাঁ, বা হচ্ছে আমার যে কোম্পানিতে সে কোম্পানির এনভায়রনমেন্ট ভালো না। সো টক্সিক এনভায়রনমেন্ট, টক্সিক ম্যানেজার, এগুলো কিভাবে ডিল করতে হয়, এইটা নিয়েও আমাদের খুবই কমন কিছু কোশ্চেন থাকে। লাস্টলি হচ্ছে যে ক্যারিয়ার গ্রোথ, এটা কাইন্ড অফ অনেকগুলো জিনিসের সাথে কানেক্টেড, যে আমি ক্যারিয়ারে এখন স্টাক হয়ে আছি ফিল করতেছি। সো আমি কিভাবে আসলে আরো গ্রো করব, আমার আসলে কি শেখা উচিত, কিভাবে শেখা উচিত। আহ, এই জায়গাটা হচ্ছে কাইন্ড অফ খুবই জেনারেলাইজড একটা টার্ম, যদিও
যে আমার ক্যারিয়ারে গ্রোথ হচ্ছে না, কিন্তু এটার সাথে কিন্তু আরো অনেকগুলো জিনিস রিলেটেড, যেগুলো হয়তো আমাদের আজকের আলোচনাতে ইনশাল্লাহ চলে আসবে। সো আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি এগুলোই ঘুরে ফিরে কমন জিনিস, যেগুলো হচ্ছে আমরা চ্যালেঞ্জ ফেস করি সফট স্কিলের জায়গাটাতে। এখন শাওন, এরপর জি ভাই, আচ্ছা আমি একটা স্লাইড রেডি করেছি এই কোশ্চেন্স গুলো নিয়ে, ওটা একটু শেয়ার করবো নাকি? আই থিংক দ্যাট মাইট বি ইউজফুল। হ্যাঁ, হ্যাঁ শিওর ভাইয়া, আপনি করতে পারেন। আচ্ছা, ভাইয়া স্লাইড শেয়ার করতে করতে আমি একটু আমার সাইডের এন্ডিংটা করে শিওর দিই, শিওর, কন্টিনিউ। কারণ হ্যাঁ হ্যাঁ, ওকে। আলোচনা মেনলি হচ্ছে ভাইয়া করবেন। তো যখন আমরা এই চ্যালেঞ্জ গুলো বুঝতে পারতেছি, তখন হচ্ছে নেক্সট কোশ্চেন আমাদের মাথায় কি আসে, যে আমি আসলে কিভাবে সফট স্কিলে ভালো হব, আমি কিভাবে কমিউনিকেশন স্কিলে ভালো হব, আমি কিভাবে এই চ্যালেঞ্জ গুলাকে ওভারকাম করব, রাইট? আপনারা যারা এখানে আজকে জয়েন করছেন, আমি মোটামুটি শিওর যে আপনারা বেশিরভাগই এই চ্যালেঞ্জ গুলাকে ফিগার আউট করতে পারেন, কিন্তু নেক্সট স্টেপে চিন্তা করে বের করতে পারতেছেন না যে আমি আসলে কিভাবে ওভারকাম করব, বা আমি আসলে কিভাবে নিজেকে ইমপ্রুভ করব। তো এই ব্যাপারগুলো যেহেতু আমরা কাইন্ড অফ সবাই ফেস করি, সেই জন্যই আজকের এই ওয়েবিনারটা অ্যারেঞ্জ করা, এবং আমাদের যিনি স্পেশাল গেস্ট শাহরিয়ার ভাই আমার পার্সোনাল মেন্টর। আমি নিজেও একটা সময় ক্যারিয়ারে বেশ কিছু জিনিস নিয়ে খুব কনফিউজ ছিলাম এবং কিছু বিষয় ডিফিকাল্টি ফেস করতেছিলাম। ওই সময় সামহাও আমি ভাইয়ের সাথে কানেক্টেড হই এবং ওনার কাছ থেকে বেশ কিছু পরামর্শ আমি পাই, এবং আমার সিনারিও গুলো আমি ওনার সাথে শেয়ার করি। ওনার অ্যাডভাইস গুলো আমার জন্য খুব হেল্পফুল হয়েছিল, এবং তারপর থেকে আমি আসলে রিয়েলাইজ করলাম যে আমি নিজেকে যত ভালো প্রোগ্রামার মনে করি না কেন, আসলে এই জিনিসটা এনাফ না। হ্যাঁ, কিভাবে হচ্ছে মানুষজনের সাথে ডিল করতে হবে, কিভাবে হচ্ছে নিজের সফট স্কিলের জায়গাগুলোতে আর একটু ফোকাস করতে হবে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমি আসলে ভাইয়ের সাথে ডিসকাশনের পরে পাই। তো আশা করি আজকের যে সেশনটা, এখান থেকে আপনারাও এরকম কিছু লার্নিং নিয়ে যেতে পারবেন, যে কিভাবে আপনারা সফট স্কিলের জায়গাটাতে ইমপ্রুভ করতে পারবেন, বা যারা হচ্ছে ক্যারিয়ারে স্টাক ফিল করতেছেন তাদের আসলে নেক্সট স্টেপে করণীয় কি। তো মোটামুটি এটা হচ্ছে আমার প্রাইমারি আলোচনা। আমি এখন শাহরিয়ার ভাইয়ের কাছে যাব। ভাইয়া যদি আপনার আলোচনা শুরু করেন, এবং যে জিনিসগুলো নিয়ে আমরা ডিফিকাল্টি ফেস করতেছি আমরা সবাই, এইটা নিয়ে যদি আপনি একটু ফোকাস করেন যে আমাদের কি করণীয়। শাওন ভাই শেয়ার করলেন যে শাহরিয়ার ভাই হচ্ছে শাওন ভাইয়ের মেন্টর, আর শাওন ভাই আবার আমার মেন্টর। তো শাহরিয়ার ভাই হচ্ছে আমার মেন্টরের মেন্টর। Can you hear me? জি ভাইয়া। জি ভাই। Great. Okay. Thank you very much. Assalamu alaikum, everyone. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এটা কি স্পটলাইট করা? মানে সবার কি ক্যামেরা অন করার সুযোগ আছে? মানে পার্টিসিপেন্ট সবার আসলে ভাইয়া ক্যামেরা অন করার সুযোগ নাই। ওইটা আর কি আপাতত হাইড করা আছে। সবাই হ্যান্ড রেজ করতে পারবে, কিছু রিয়াকশন দিতে পারবে এবং টেক্সট করতে পারবে। ও আচ্ছা, ওকে। রাইট, আই থিংক ফেস দেখা গেলে সহজ হয়, মানে if there is no technical or difficulties, I think that would be desirable. ওকে ভাইয়া, আমি ট্রাই করতেছি তাহলে ক্যামেরা অ্যাক্সেস দেওয়ার জন্য। জাস্ট আ মিনিট। ঠিক আছে, ওকে। কন্টিনিউ করতে থাকেন, আমি ট্রাই করি। Right, so thank you everyone for joining. Shaun হচ্ছে বললো, আপনারা বললেন অনেকে। আমি before going into slide, I would like to hear briefly যে মানে এই যে ওয়েবিনারের পোস্টটা দেখেছেন, Shaun I think is well known to many of you, but ওটা ছাড়া আপনারা মানে what attracted you to join or sign up, যারা সাইন করেছেন আর কি ওয়েবিনারে? So type in quickly or unmute কি নিজেরা করতে পারে হাসান? না ভাইয়া, আমরা আনমিউট করে দিব। হ্যাঁ, আর আমরা ক্যামেরার অ্যাক্সেসটা দিয়ে দিয়েছি, কেউ চাইলে ক্যামেরা অন করতে পারেন। ওকে, সো আপনারা যারা আছেন, আপনাদের কোনো সমস্যা না থাকলে it would be quite good to have your cameras on, কারণ otherwise আসলে digitally feels like talking to my screen only. So অথবা শাওন আর হাসানকে দেখা গেলে মনে হয় ওদের সঙ্গেই কথা বলছি শুধু। So যদিও অনলাইনে, but let's make the most of the technology we have. ওকে, আরাফাত আই থিঙ্ক আমার অন্য কোনো ইভেন্টে অ্যাটেন্ড করেছেন, থ্যাংক ইউ। ওকে, আনমিউট করে দিবে আপনারা হ্যান্ড রেজ করলে, অথবা এখানে টাইপ করতে পারেন যে এই ওয়েবিনারের হোয়াট অ্যাট্রাক্টেড ইউ, মানে যে অ্যাটেন্ড করতে, বা অ্যাচিভিং আওয়ার ডেইলি অবস্টিকল। ওকে, just to get recover from career stuck. Okay, I guess you mean getting unstuck. Okay, what else?
লিডারশিপ টিপস। ওকে, অনেকেই হয়তো এটা থাকবেন। জামিল হাত তুলেছেন, সো একটু আনমিউট করে দাও হাসান। জি ভাই। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, সফট স্কিলের ব্যাপারটা আসলে ফিল করি আমরা যখন ক্যারিয়ার শুরু করি। দেখা যায় যে আমরা তো জুনিয়র থেকে শুরু করি, এরপর আস্তে আস্তে হয়তো সময়ের সাথে সাথে টেকনিক্যাল স্কিল গুলো বাড়তে থাকে, উপরের দিকে উঠতে থাকি। তো এক সময়ে মানে অ্যাজ এ ডেভেলপার থেকে অ্যাজ এ টিম লিড বা দেখা যায় যে আমার টিমে কয়েকজন কাজ করতেছে, তো আমার যদি একটা আমার যে প্রজেক্টে কাজ করি তার একটা পোর্শন আমার দায়িত্বে থাকে। তো ওই টিমের সাথে রিলেভেন্ট যারা টেকনিক্যাল পার্সন আছে, তো তাদের সাথে আমার কোলাবোরেশন কিভাবে কাজটা সুন্দরভাবে করা যায়, এই জায়গাগুলোতে টেকনিক্যাল স্কিলের সাথে সাথে যদি সফট স্কিলটা না থাকে তখন অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়। দেখা যায় যে আমরা সবাই টেকনিক্যাল স্কিলে শার্প, বাট মানে এই স্কিল গুলাকে গ্যাদার করে একটা ভালো আউটকাম বের করাটাই একটা ঘাটতি থাকে দেখা যায় সময়ের সাথে সাথে, যখন আমরা একটু একটু করে উপর থেকে উঠতে থাকি বা এক্সপিরিয়েন্স বাড়তে থাকে। তো আমার মনে হয় যে আজকে আমরা যারা আছি এখানে সবাই এই বিষয়টা ফিল করে। তো ওই জায়গাগুলোতেই আসলে আমরা আজকে অন্যতম একটা টার্গেট যে ওই জায়গাগুলো আমরা আসলে জানবো যে এখানে টেকনিক্যালি আমরা হয়তো বিভিন্ন ভাবে বা টেকনিক্যাল সেশন গুলো অনেক বেশি হয়, স্কিল গুলা গ্যাদার করার সুযোগ বেশি হয়, বাট সফট স্কিল নিয়ে আসলে কথাটা খুব বেশি হয় না আমাদের টেকনিক্যাল সাইট গুলোতে। তো এই জায়গাটায় ফোকাস রেখেই আজকে আগ্রহী আর কি, বা ইন্টারেস্টেড বা এখানে অ্যাড হয়েছে এটা বলা যায়। থ্যাংক ইউ। Correct. Thank you very much. Thank you. এখানে একজন শেয়ার করেছেন, দুইজন শেয়ার কয়েকজন শেয়ার করেছেন। একজন বলছেন 10+ ইয়ার একই রোলে আছেন, but can't go forward, so want to overcome. আরেকজন বলছেন to get advice for opening a software business as a final year non-CSE student. রাইট, ওকে। আই থিঙ্ক ওইটা হয়তো আমাদের আজকের স্কোপে আসলে ওইভাবে নেই বিজনেস শুরু করা, বাট কিছু জিনিস আমরা যেগুলো ডিসকাস করব ডেফিনেটলি কাজে লাগবে এন্টারপ্রেনিয়র হিসাবে। আরেকজন বলছেন স্টার্টিং মাই ক্যারিয়ার, ওয়ান্ট টু নো হাউ আই ক্যান ম্যানেজ এভরিথিং ইন অফিস অ্যান্ড ক্যারিয়ার গ্রোথ, দ্যাটস ওয়াই আই এম হিয়ার, ইন্টারেস্টেড ফর লিডারশিপ টিপস অ্যান্ড কন্ট্রিবিউট টু মাই কমিউনিটি, learning about communication skill, rarely talked about it in Bangladesh, that's why. Okay. Right. So I think that gives us a good overview. আমি আপনাদের কোশ্চেন্স গুলোর একটা সামারি করেছি, সেটাও শেয়ার করব স্লাইড শেয়ারে গেলে। তো let me bring up my slides actually at this point. Sorry, আমার Teams is not my favorite app, let's say. So kindly help করবেন। শাওন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে ভাই। জি ভাই। গ্রেট, ওকে। আচ্ছা, অন্য কাউকে দেখতে পাচ্ছি না। এরকমই চলবে নাকি হচ্ছে যে সাইড করলে দেখা দুই যাবে? একজন বোধহয় ভাই ভিডিও অন করেছে, বাট টিমস তো মাইক্রোসফটের একটু চ্যালেঞ্জ আছে। আচ্ছা, ওকে। আমার স্লাইড কি পুরোটা দেখা যাচ্ছে না ওই যে ভিডিও সহ দেখা জি, যাচ্ছে? পুরোটাই দেখা যাচ্ছে। ওকে, নিচে গ্রেট। নিচে কিছু আইকনও আছে। আচ্ছা, গ্রেট। সো আমি টাইটেলটা থেকেই শুরু করছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। All praises and thanks to Allah and blessings upon the Prophet sallallahu alaihi wasallam. Missing link in tech success, mastering soft skills for career growth. So I think soft skills টা আমরা টার্মটা ইউজ করেছি কারণ এটা অনেকেই রিলেট করতে পারবেন, যেটা আপনারা এতক্ষণ যা বললেন তার থেকে বোঝা গেল। তো এটার আরেকটু ব্রেকডাউনে আমি যাব যে আসলে সফট স্কিল বলতে কি বোঝায় বা কি সেটাই, তো সেটাই গিয়ে তারপরে আমরা আরেকটু ভাঙবো। আর এটার কথা বলছিলাম যে আপনাদের আই থিঙ্ক কন্টিনিউইং ফ্রম শাওন আর হাসান যেটা বললো যে আপনারা যে কোশ্চেন্স গুলো করেছেন সেই কোশ্চেন্স গুলোর একটা অ্যানালাইসিস করেছি। ওয়েল, আমি করেছি মানে আমার একজন টিম মেম্বারকে দিয়ে করিয়েছি। টিম মেম্বার হচ্ছে ক্লডের নাম। সো বেসিক্যালি আমি নিজে কোশ্চেন্স গুলো দেখেছি, সবগুলো পড়েছি কোশ্চেন্স, তারপরে একটা সামারি হিসাবে প্রেজেন্ট করার জন্য। তো বেসড অন দিস অ্যানালাইসিস এখানে দেখা যাচ্ছে যে প্রফেশনাল কমিউনিকেশনে প্রায় 25% কোশ্চেন্স রাফলি, যত কোশ্চেন এসছে তার মধ্যে
এর মধ্যে থিমটা ছিল এরকম ইফেক্টিভ কমিউনিকেশন উইথ সিনিয়র্স ম্যানেজার্স, টিমের সঙ্গেও ছিল ইফেক্টিভ কমিউনিকেশন ছিল জেনারেলি, রিমোট কমিউনিকেশন স্ট্র্যাটেজিজ অনেকে বলেছেন যে রিমোট টিমে কাজ করেন, তারপরে টেকনিক্যাল ডকুমেন্টেশন রিলেটেড কোশ্চেন্স ছিল কিভাবে আরো ভালো করা যায়, কমিউনিকেশন ফর ইন্ট্রোভার্টস খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন ছিল যে আমি ইন্ট্রোভার্ট, সো আমি কিভাবে কমিউনিকেট করতে পারি, এক্সট্রোভার্টদের মতো পারি না, সো এটা সো আমরা উইল টাচ অন দ্যাট। তারপরে ছিল ক্যারিয়ার গ্রোথ অ্যান্ড লিডারশিপ নিয়ে, যে সিনিয়র রোলে যেতে চাইলে, যেটা আমরা একটু আগে চ্যাটেও দেখলাম, তারপরে পাথ টু টিম লিডারশিপ, লিডারশিপ ডেভেলপমেন্ট কি করবে, কিভাবে নিজের ভিশন বা আইডিয়া শেয়ার করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে, এরকম কোশ্চেন্স ছিল। ওয়ার্কপ্লেস ডাইনামিক্স নিয়ে এই থিমের আন্ডারে ছিল হ্যান্ডলিং ডিফিকাল্ট কনভারসেশন, কনফ্লিক্ট, রিলেশনশিপ ম্যানেজ করা, নেগোশিয়েট করা, এই জিনিসগুলো। সো শাওনার হাসান যেরকম বলল, এর মধ্যে কিন্তু অনেক কিছু এইগুলোর এক্সাম্পল চলে এসেছে, যে ডেডলাইন নিয়ে নেগোশিয়েট করা, কিংবা হচ্ছে যে একটা এস্টিমেট করা, এরকম জিনিসগুলোর অনেকগুলো এর মধ্যে আসে। পার্সোনাল ডেভেলপমেন্টের টাইম ম্যানেজমেন্ট, আই থিঙ্ক দ্যাট ইজ মোর রেলেভেন্ট উইথ দ্য এস্টিমেশন। স্ট্রেস হ্যান্ডলিং, তারপরে ওয়ার্ক লাইফ ব্যালেন্স, লার্নিং এর স্ট্র্যাটেজিজ, এই জিনিসগুলো। ইন্ডাস্ট্রি স্পেসিফিক কিছু ছিল, একটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন ছিল যে এআই যদি জুনিয়র সফটওয়্যার ডেভেলপারদের রিপ্লেস করে ফেলে, তাহলে সিনিয়রদেরকে কিভাবে নেওয়া হবে, which my team member Talha and I were talking about and found interesting, যে হ্যাঁ মানে যে যদি ওদের রিপ্লেস করে ফেলে তাহলে আসলে জুনিয়র না হয়ে শুরু থেকেই সিনিয়র হবে। হাউ ডাজ, আই থিঙ্ক কোশ্চেনার যিনি কোশ্চেন করেছেন, ইফ ইউ আর অনলাইন ফিল ফ্রি টু অলসো অ্যাড টু দ্যাট, বাট আই থিঙ্ক দ্যাটস হোয়াট উই আন্ডারস্টুড। তারপরে টেকনিক্যাল প্লাস সফট স্কিলস এর ব্যালেন্স নিয়ে কোশ্চেন ছিল, যে আমি কোনটা আগে শিখবো, কোনটা বেশি জরুরি, কোনটাকে প্রায়োরিটাইজ করব, এই জিনিসগুলো। আর কিছু ছিল বিজনেস অ্যান্ড এন্টারপ্রেনারশিপ থিমের আন্ডার বলা যেতে পারে, ক্লায়েন্ট নেগোসিয়েশন, তারপরে বিজনেস ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনিউরিয়াল ট্রানজিশন, যে জবে আছি বিজনেসে যাব, প্রাইসিং রিলেটেড টেকনিক্যাল কোশ্চেন। সো ওগুলোর কিছু আমাদের আজকের স্কোপের বাইরে। সো আবার ক্ল্যারিফাই করছি যে একটু আগেও দেখলাম একজন চ্যাটে খুব টেকনিক্যাল টেক রিলেটেড কোশ্চেন্স করেছেন। সো শাওনার হাসান যদিও ফুলি টেক এক্সপার্ট এবং ওই লাইনে অনেক করে ইভেন্ট, আজকের ইভেন্টটায় মূলত আমাদের ফোকাস হচ্ছে যে যারা এই ইন্ডাস্ট্রিতে আছেন, এই সফটওয়্যার ডেভেলপমেন্ট বা টেক প্রফেশনালস, তাদের জন্য সফট স্কিলস বলতে যেটাকে সাধারণত বোঝায়, সেটা আসলে কি রকম, মানে কিভাবে সেটা মিসিং লিঙ্ক, মানে সেটার কারণে কি প্রবলেম হয়, বা না থাকার কারণে, বা না থাকার তো বলা যায় না, মানে সেটার ঘাটতি থাকার কারণে, বা সেই ধরনের গ্যাপ গুলো কি হয়, কি রকম সেটা। সো এই হচ্ছে মোটামুটি ওভারভিউ আপনাদের। সো এই এটা নিয়ে কেউ কোনো কমেন্টস কিংবা কোশ্চেন্স আছে? আচ্ছা, अगेन হাসান আমাকে হেল্প করো, যদি কেউ কমেন্টস বা কিছু থাকে চ্যাটে, জাস্ট ফিল ফ্রি টু ইন্টারভিন, শেয়ার করতে, যদি মনে করো যে টপিক যেটা কথা বলছি সেটার সঙ্গে রিলেভেন্ট। আচ্ছা, এই জায়গায় আমি একটু আপনাদের রেসপন্স চাই अगेन, সো আই নিড হেল্প ফ্রম ইউ গাইজ। যে এই দুইটা কোশ্চেন্স, যে হোয়াট আর সফট স্কিলস, এইটার আন্ডারে হোয়াট কামস টু মাইন্ড হোয়েন ইউ হিয়ার দ্য ফ্রেজ। সো জাস্ট টাইপ ইন যে এই সফট স্কিলস শুনলে কি মাথায় আসে, একটা, দুইটা, তিনটা, মানে একটা সেন্টেন্স, হোয়াট এভার। সো টাইপ ইন দ্য চ্যাট যে হোয়াট কামস টু মাইন্ড হোয়েন ইউ হিয়ার দ্য ওয়ার্ড সফট স্কিলস। And another one is what else are they called? So soft skills ছাড়া আর কি টার্ম, আপনাকে যদি বলি সফট স্কিল বলা যাবে না, কিন্তু এই জিনিসগুলো বোঝাতে আপনি অন্য কি টার্ম ইউজ করবেন। সো টাইপ দ্যাট ইন। এখানে একটু আমি একটা পয়েন্ট একটু অ্যাড করে দিই, যারা অডিয়েন্স হিসেবে আছেন। আজকের ওভারঅল ডিসকাশনটা কিন্তু সফট স্কিল এবং কিভাবে আমরা ইমপ্রুভ করব। সো ভাইয়া আপনাদেরকে যখন এঙ্গেজ হতে বলতেছে, এইটাও কিন্তু আপনার নিজেকে ইমপ্রুভ করার একটা ফার্স্ট স্টেপ, যে আপনি একটা এঙ্গেজিং ডিসকাশনের মাঝখানে আছেন, আপনি হেজিটেট করতেছেন না, আমি কিছু বলবো না, ভুলভাল বলি কিনা, এটা কিন্তু একটা রং অ্যাপ্রোচ। সো আপনি যত এঙ্গেজ হবেন, আপনার কনফিউশন গুলো শেয়ার করবেন, আপনি কি চিন্তা করছেন সেটা শেয়ার করবেন, এইটা আপনার জন্য একটা স্টেপ আগায় যাওয়ার জন্য। সো এই জন্য যারা আছেন তারা চেষ্টা করবেন যতটুকু সম্ভব এঙ্গেজ হওয়া যায়। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আই থিঙ্ক হাউস রুলস আর একটু ক্লিয়ার করা দরকার ছিল। হ্যাঁ, সো কোশ্চেন্স প্লাস হচ্ছে কমেন্টস, রেলেভেন্ট কমেন্টস, পার্টিসিপেশন প্লিজ, কারণ এখানে
আমরা কেউ আপনার মানে ওয়েল আমি জানি না শাওনের বা ইয়ের ডাইরেক্ট টিম রিপোর্ট করে এরকম কেউ আছে কিনা, বাট জেনারেলি আপনারা কেউ আমরা কেউ আপনাদের বস না ওইভাবে, রাইট? এখানে এসেছেন, দিস ইজ লাইক এ লার্নিং এনভায়রনমেন্ট। সো মানে কনসিডার মি লাইক এ ট্যুর গাইড, যে আমি হচ্ছে যে আপনাদের সঙ্গে আছি, একটা জার্নিতে আছেন আপনারা, 90 মিনিটের একটা বাস ট্যুর যেরকম হয়, বোট ট্যুর হয় সেরকম। সো এই ট্যুরে লেটসে আমরা 3 জন গাইড, 4 জন team of guides basically. So treat us like that and just share what do you think. So এখানে did you get some response, Sean? জি ভাইয়া, চ্যাটে বেশ অনেকগুলো রেসপন্স আসছে। Okay, give me some random ones, so at least we see that we are talking in this line. Sure. Okay. হ্যাঁ, সফট স্কিলেরটাতে বেশিরভাগ মানুষজনই বলতেছেন যে সফট স্কিল বলতে ফার্স্ট মাথায় আসে হচ্ছে কমিউনিকেশন, নেটওয়ার্কিং, তারপর হচ্ছে হিউম্যান সেন্ট্রিক স্কিল, মানুষজন একজন একজনের সাথে ডিল করা, তারপরে একজন বলছেন যে টেকনিক্যাল বাদে আর বাকি সব স্কিলই, তারপর নেগোসিয়েশন, বিহেভিয়ার, অ্যাটিটিউড, মোস্টলি এই জিনিসপত্রগুলোই বেশিরভাগ আসছে। ওকে, গ্রেট। এই হোয়াট এলস আর দে কল্ড, এটার কোনো অ্যান্সার আসছে? আমি তো জাস্ট একটা দুটো করে ওয়ার্ড সেন্ড করছে, কোনটা অ্যানসার দিছে মোস্ট প্রবাবলি হচ্ছে সফট স্কিল। I think একটা এখানে এসেছে। সো let me carry on. So আমরা এখানে if we look at যে what exactly are soft skills, I think this is a fairly general definition. যে professional skills আরেকটা term that can be used for this. So আমি এটার ব্রেকডাউনে আরো যাব। ইন্টারপার্সোনাল স্কিলসও বলা হয়, পিপল স্কিলসও বলা হয় এটাকে, এবং আই থিঙ্ক ওই ডেফিনেশনটা বা ওই ডেসক্রিপশনটাও খারাপ না। যে টেকনিক্যাল যদি আমি বলি কোনো একটা জবের জন্য যে দিস আর দ্য টেকনিক্যাল থিংস, সেটা বাদে অন্য জিনিসগুলো। সো এই পিপল স্কিল, ইন্টারপার্সোনাল স্কিল, সফট স্কিলস, প্রফেশনাল স্কিলস এর মধ্যে সর্ট অফ দে কনভে দ্য সিমিলার থিংস। তো এইটা আসলে পার্সোনাল কোয়ালিটিজ এন্ড বিহেভিয়ার দ্যাট হেল্প ইউ ওয়ার্ক ইফেক্টিভলি উইথ আদার্স এন্ড সাকসিড ইন দ্য ওয়ার্ক প্লেস। যে আপনি যদি চিন্তা করেন, নান অফ আস আর লাইক আইল্যান্ডস, রিমোট আইল্যান্ডস, যে আর কোনো কানেকশন নাই, কিছু নাই বা এরকম, ঠিক আছে? ইটস মোর লাইক এ নেটওয়ার্ক অলওয়েজ। সো হিউম্যান বিইংস, দ্য নেচার অফ আস, উই আর এ সোশ্যাল বিইং। সো কাজ বলেন, ফ্যামিলি লাইফ বলেন, সোশ্যাল গ্যাদারিং বলেন, আপনি জাস্ট থিঙ্ক অফ ইট, আপনার স্কুল থেকে শুরু করে এখন পর্যন্ত ইউ হ্যাড পার্সোনাল ইন্টারাকশনস, পিপল ইন্টারাকশনস, হ্যাঁ, সব জায়গাতেই। তো ওই সব জায়গায় যদি আপনি জব বলেন, দেয়ার আর গোলস, দেয়ার আর জব ডিসক্রিপশন। তো এই জিনিসগুলোতে ভালো করার জন্য কোয়ালিটিস, বিহেভিয়ার, এই সব কিছু মিলে দ্যাটস সফট স্কিল। সো এখানেও ওইটাই এসছে অনেকটা। টেকনিক্যাল স্কিলস, যে স্পেসিফিক টাস্ক দ্যাট ইউ ক্যান পারফর্ম। সফট স্কিলস, হাউ ইফেক্টিভলি ইউ ক্যান ওয়ার্ক উইথ আদার্স। আপনাদের কিছু এক্সাম্পল এসছে, যে কোডিং যদি বলেন, যে হ্যাঁ কোডিং এ ভালো, যেটা হাসান বলছিল যে দুইজনই টেকনিক্যালি ভালো, টেকনিক্যাল স্কিলস গুলো, কিন্তু আসলে প্রমোট করার সময় তাহলে কি কনসিডার করা হবে, যে এই সাইড গুলো, যে টিম লিড করা কিংবা কোলাবোরেট করে কেমন, অন্যদের সাথে মিশতে পারে কেমন, কিংবা হচ্ছে কাজ করতে পারে কেমন ইফেক্টিভলি, এরকম। সো এখানে একটা খুব সিম্পল কম্পারিজন দেয়া বোঝার জন্য, যে টেকনিক্যাল স্কিলকে যদি আমরা হার্ডওয়্যারের সঙ্গে কাইন্ড অফ চিন্তা করি, বা টেকনিক্যাল স্পেসিফিকেশনের সঙ্গে চিন্তা করি একটা কম্পিউটারের, যে প্রসেসিং পাওয়ার, মেমোরি ক্যাপাসিটি, স্টোরেজ, সফট স্কিল উড বি মোর লাইক দ্য অপারেটিং সিস্টেম, কমিউনিকেশন টুলস, কোলাবোরেশন সফটওয়্যার, এই জিনিসগুলো। সো দ্যাটস ভেরি কাইন্ড অফ এ বেসিক কম্পারিজন। সো আমি এবার আসলে যে জিনিসটা একটু ক্ল্যারিফাই করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের মানে একটা টার্ম ইয়েস অর নো দিয়ে এখানে ইন্ডিকেশন দিতে পারেন, and Shaun or Hassan would help me to get a sense of where you are. কম্পিটেন্সি, এই শব্দটার সঙ্গে আসলে ফ্যামিলিয়ার কিনা আপনি? হ্যাঁ, স্কিল তো শোনা যায়, বাট কম্পিটেন্সি, এই টার্মটা, বা কম্পিটেন্সিজ প্লুরাল হয়। সো এটা আপনারা কে কে হচ্ছে ফ্যামিলিয়ার, একটু ইয়েস নো দিয়ে যদি শেয়ার করেন। কম্বাইন্ড রেসপন্স আসছে, বাট ওকে নো বেশি, মানে বেশিরভাগই জানেন না। গ্রেট।
গ্রেট। সো আমরা এটা আপনাদেরকে জাস্ট ওভারঅল ম্যাপটা দেওয়ার জন্য বলছি, এটা বুঝাচ্ছি। সো আমি প্রথমে একটা টেকনিক্যাল আপনাদের লাইনের একটা এক্সাম্পল এনেছি। সো ভুল থাকলে শাওন হাসান প্লিজ কারেক্ট মি। মানে আমি যেহেতু ইউনিভার্সিটিতে C++ আর ভিজুয়াল বেসিক কোড করে পাশ করা ছাড়া এরপরে আর এই লাইনের সঙ্গে নাই। এখন অবশ্য এআই ইউজার বাট নট কি বলে অন্য টেকনিক্যাল। সো প্লিজ কারেক্ট মি। বাট এখানে যেটা দেখানোর চেষ্টা করেছি যে আসলে লার্নিং এন্ড ডেভেলপমেন্ট, এই যে ওয়েবিনারটা আপনারা আসলেন কিংবা কোনো ট্রেনিং এ অ্যাটেন্ড করেন, ট্রেনিং এর বা কোচিং লার্নিং ডেভেলপমেন্টে অ্যানাদার টুল ফর পিপল ডেভেলপমেন্ট, এই জিনিসগুলোতে তিনটা কোর জিনিসে ফোকাস করা হয়। এটাকে KSA বলা হয়, কিংডম অফ সৌদি আরাবিয়া, মনে রাখবেন, নট কিংডম অফ সৌদি আরাবিয়া বাট নলেজ, স্কিলস এন্ড অ্যাবিলিটিস। ওকে, সো এই নলেজ, স্কিল, অ্যাবিলিটিস এই তিনটার কম্বিনেশন মিলে যেটা হয় সেটাকে বলে কম্পিটেন্সি। সো এখানে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট যদি একটা কম্পিটেন্সি ধরা হয়, তাহলে এটার আন্ডারে আসলে তিনটা এরিয়া যদি আপনি দেখেন, কিছু জিনিসের লিস্ট আছে। যে স্কিলস, আপনি কি করতে পারেন, হ্যাঁ, যে সিমেন্টিক লিখতে পারেন, কিংবা হচ্ছে যে ইমপ্লিমেন্ট রেসপন্সিভ ডিজাইনস, বিল্ড রিইউজেবল কম্পোনেন্টস, অপটিমাইজ ওয়েব পারফরম্যান্স, এই জিনিসগুলো আপনার স্কিলস, আপনি এই জিনিসগুলো পারেন করতে। নলেজ হচ্ছে আপনি কি কি জানেন, যেটা আসলে এটার সঙ্গে রিলেটেড। সো এই যে রেন্ডারিং প্রসেস, জাভাস্ক্রিপ্ট, ওয়েব অ্যাক্সেসিবিলিটি, স্টেট ম্যানেজমেন্ট প্যাটার্নস, এই জিনিসগুলো, এটার মধ্যে অনেকটা থিওরিও থাকবে। সো নলেজের পার্টটা অনেকটা থিওরিটিক্যাল। এন্ড দেন এই দুইটা মিলে আবার অ্যাবিলিটিস, যে ন্যাচারাল অ্যাপটিটিউডস, যে একটা কিছু, হ্যাঁ এটা এটা আমি করতে পারি, ঠিক আছে, যে ভিজুয়াল স্পেশাল থিঙ্কিং, ইউজার এক্সপেরিয়েন্স, ইনটুইশন। সো দেখেন এটা আর স্কিলের মধ্যে, মানে স্কিলটা আরো কোর একদম স্পেসিফিক, আর অ্যাবিলিটিসটা আরো জেনারেল। যে ধরেন একটা প্রবলেম, আপনাকে একটা ক্লায়েন্ট বললো যে আমি এরকম কিছু করতে চাই, ওই জিনিসটাকে আপনি কনসেপচুয়ালাইজ করতে পারেন কিনা, সেটা কাইন্ড অফ অ্যাবিলিটিস এর আন্ডারে পড়বে। হোয়ারাজ ওইটা কনসেপচুয়ালাইজ করতে পারেন, কিন্তু টেকনিক্যালি ওইটা করার জন্য কি কোডিং লাগবে, কি টুল লাগবে, কিভাবে, সেটা অনেকটা স্কিলের আন্ডারে আসবে। নলেজের মধ্যে আরো ব্রডার সেন্সে, যে হ্যাঁ আপনার এই যে আর্কিটেকচার বলেন, অন্যান্য জিনিসগুলো যেগুলো ফ্রেমওয়ার্ক, প্রিন্সিপলস, ওই জিনিসগুলো আসবে এরকম। অ্যাবিলিটিস এর মধ্যে যেমন অ্যাটেনশন টু ডিটেইল একটা, রাইট, যে হ্যাঁ আপনি কোনো কিছুর খুব ডিটেইলে দেখতে পারেন কিনা। এটা শুধু আপনার এই যে ফ্রন্ট এন্ডের ক্ষেত্রে প্রযোজ্য তা কিন্তু না, বুঝতে পারছেন যে এই অ্যাবিলিটিস গুলো আরো জেনেরিক। যে আমি অ্যাজ এ পার্সন হয়তো আমি জাস্ট দেখি চলি, হ্যাঁ মানে সব সময় ক্রিয়েটিভ, হাই লেভেল থিঙ্কিং, কিন্তু খুব ডিটেইলে আমি দেখতে পাই না বা জানি না, মানে মেনটেন করতে পারি না বা অবজার্ভ করতে পারি না। আবার কেউ হচ্ছে খুব ডিটেইলে, একটা দুই পাতা কাগজে একটা ভুল থাকলে, একটা টাইপো থাকলে তার চোখে পড়বে, এরকম হয়। সো দ্যাটস অ্যান এক্সাম্পল অফ অ্যাটেনশন টু ডিটেইল। সো এই তিনটা জিনিস মিলে এই কম্পিটেন্সিটা হয়, যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট কম্পিটেন্সি। সো এখানে আরো ওটাকে আবার এক্সাম্পল দেওয়া আছে, যে একটা ইউজার ড্যাশবোর্ড বানানোর ক্ষেত্রে আপনার স্কিল কি লাগবে, নলেজ কি লাগবে, তারপরে অ্যাবিলিটিস কি লাগবে, এরকম, ঠিক আছে। সো দিস ইজ জাস্ট টু গিভ অ্যান আইডিয়া, যে এটা টেকনিক্যাল একটা বললাম। সো ক্লিয়ারলি বুঝতে পারছেন এটা হার্ড স্কিল, যদি আমি হার্ড স্কিল বলি বা টেকনিক্যাল স্কিল বলি, সেটা এটা। তো এবার আসা যাক সফট স্কিলে, এরকম একটা। তাহলে টিম ওয়ার্ক একটা সফট স্কিলস এর আন্ডারে আপনি যদি লিস্ট করেন, দিস উড বি ওয়ান অফ দ্য কি সফট স্কিলস, যে টিম ওয়ার্ক, হাউ গুড ইউ আর অ্যাজ এ টিম প্লেয়ার, ইউ নো, ইজ ইউর টিম ওয়ার্ক ভেরি ম্যাচিওর, আর ইউ এবল টু ওয়ার্ক উইথ এনি টিম, কিংবা হচ্ছে যে আপনাকে একটা টিম রান করতে দিলে, টিমে অন্য মেম্বারদের সঙ্গে কাজ করতে দিলে কেমন করেন। সো দেয়ার আর কোয়াইট ডিটেইল অন দ্যাট, আমরা সেটাতে আরেকটু পরে যাব। সো এইখানে দেখেন যে এই টিম ওয়ার্ক, ওকে ফাইন, হি ইজ গুড ইন টিম ওয়ার্ক, হি ইজ নট এ টিম প্লেয়ার, এরকম শুনবেন অনেক সময়, রাইট, হয়তো শুনেছেন, বা নিজের ব্যাপারে অন্যের ব্যাপারে হতে পারে। তো এইখানে আসলে अगेन আবার যদি আমি স্কিল, নলেজ, অ্যাবিলিটিস ওভাবে এক্সপ্লেন করি, তাহলে দেখেন স্কিলে হচ্ছে যে এই যে আপনি গিভ এন্ড রিসিভ কনস্ট্রাকটিভ ফিডব্যাক, এটা একটা স্কিল। যে হ্যাঁ এটা আসলে এটার প্রসেস আছে, এটা করার জন্য কিছু প্রুভেন স্টাইল আছে, হিউম্যান সাইকোলজি বেস করে ট্রাইড এন্ড টেস্টেড ওয়ে আছে, যে আসলে ফিডব্যাকটা কিভাবে দিলে কাজ হবে। এটা এটা খুব মানে র্যান্ডম জিনিস না, যে হঠাৎ করে একবার হবে ঠিক মতো, আরেকবার হবে এরকম না। এটাকে আপনি ডেভেলপ করতে পারেন, এটা শিখতে পারেন, এটা প্র্যাকটিস করতে পারেন, এরকম। সো দিস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ স্কিল। তারপরে আপনার কোলাবোরেশন টুলস ইফেক্টিভলি আপনি ইউজ করতে পারেন। তারপরে ক্লিয়ার অ্যাসিং কমিউনিকেশন, ইমেইল বলেন কিংবা মেসেজ বলেন লিখতে পারেন। অ্যাক্টিভলি কোনো রিভিউতে পার্টিসিপেট করতে পারেন, এগুলো স্কিলের আন্ডারে আসবে।
নলেজে আসবে আসলে এই যে বললাম যে কিছু সাইকোলজির ব্যাপার, কিছু টিম ডাইনামিক্স এর প্রিন্সিপাল, কিছু মেথোডোলজিস। ধরেন সফটওয়্যারে স্প্রিন্ট হয়, রাইট? সো এখন স্প্রিন্ট সম্পর্কে আমি জানি কিনা, কিভাবে কাজ করে, সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমি যদি কখনো ওই টাইপের সিচুয়েশন না দেখি, তাহলে সেটা আমার নলেজ গ্যাপ আছে। সো ওইটা রিলেটিভলি কুইকলি শিখে ফেলা যায় যে ওকে, এটাকে স্প্রিন্ট বলে, এইভাবে হয় স্প্রিন্ট, এভাবে করে, এই ধরনের জিনিসগুলো। অ্যাবিলিটিজ এর আন্ডারে আরো ওই যে ব্রডার জিনিসগুলো, আবার ইমোশনাল ইন্টেলিজেন্স। সো এইটা সফট স্কিলস এর মধ্যে अगेन একটা সফট স্কিল হিসাবে কিন্তু আসে, যে হচ্ছে হ্যাঁ ইমোশনাল ইন্টেলিজেন্স। সো সেটার আবার কম্পোনেন্ট আছে। অ্যাক্টিভ লিসেনিং, দেখেন এটা কাইন্ড অফ কমিউনিকেশনের আন্ডারে এটা এখানে আসছে, যে হ্যাঁ ইম্পর্টেন্ট জিনিস টিম ওয়ার্কের জন্য। কেন? ধরেন আপনার টিমে একজন কথা বলছে, আপনি শুনছেন না, মানে আপনার মন অন্য জায়গায়, আপনি মানে অর্ধেক শুনছেন না, তারপরে একটা রেসপন্স দিচ্ছেন, সে ওটা শুনেই বুঝতে পারতেছে আপনি হয় বুঝেন নাই, নাইলে ঠিক মতো শুনেন নাই। সো এটাই কি হবে বলেন? এটা একটা ফ্রাস্ট্রেশন ক্রিয়েট হবে। আপনার টিম লিডার দেখবে যে আপনি অমনোযোগী, কিংবা আপনার টিম মেম্বাররা ভাববে যে আপনি আইদার ডিসরেসপেক্টফুল অথবা আপনার ওই ক্যাপাবিলিটিটা নাই। সো এইরকম। তো তাইলে অ্যাক্টিভ লিসেনিং अगेन অ্যাবিলিটির জায়গাটা। অ্যাডাপ্টিবিলিটি, যে আপনি সিচুয়েশন টু সিচুয়েশন অ্যাডাপ্ট করতে পারেন কিনা, পিপল টু পিপল অ্যাডাপ্ট করতে পারেন কিনা, কার সঙ্গে কিভাবে কি ডিল করতে হবে, কাস্টমার টু কাস্টমার ডিফারেন্ট হয় সেই জায়গায়, এই সব জিনিসগুলো। একটা টিমের মধ্যে কিংবা বাইরে ক্লায়েন্টের সঙ্গে কনফ্লিক্ট হচ্ছে, সেটা করতে পারেন কিনা, এরকম। ঠিক আছে? সো এই সবগুলো মিলে কিন্তু টিম ওয়ার্কটা আসে। সো ওভারঅল যদি আমি বলি, এনি কোশ্চেনস অন দিস? ওকে, আই উইল ক্যারি অন, যদি হচ্ছে যে ইয়ে না থাকে আর কি। আচ্ছা, তো এই জায়গায় মানে হোপফুলি উই আর ক্লিয়ার যে সফট স্কিলস বলতে বা ওভারঅল এই যে এই জায়গায় আমরা কি মিন করছি জেনারেলি। তো সেখানে আই সাপোজ এটা আমার জেনারেল ইন্ট্রোডাকশন, আমি জাস্ট টু রিমাইন্ডার হিসাবে ইউজ করি। আমি যদিও শাওন ওর মেন্টর হিসাবে পরিচয় করিয়ে দিয়েছে, আই থিঙ্ক দ্যাট you some of you have probably thought যে okay fine আসবেন, স্টিল এসছেন। So probably useful to have a quick intro. আমি এই লাইন না, আমার প্রফেশনাল জার্নি প্রায় 20 বছরের, 2024 এর শেষে 20 বছর পার হইলো। সো আমি শুরু করেছি আমি একটা অ্যাড ফার্মে ছিলাম প্রথমে, অ্যাডভার্টাইজিং ফার্মে একটা ক্লায়েন্ট হ্যান্ডেল করা, এরকম কাজ। সো কোয়াইট ক্রিয়েটিভ এবং ডিফারেন্ট টাইপ অফ টিমের সঙ্গে কাজ করা। তারপর আমি এমবিএ করতে আইবিএ তে যাই, তখন আবার জব ছেড়ে তারপর একটা ইউকে বেসড কনসাল্টিং ফার্মে কাজ শুরু করি 2005-এ। তো তখন থেকে 2016 পর্যন্ত ওদের সঙ্গে ছিলাম বিভিন্ন রোলে, ফুল টাইম, তারপরে কিছুদিন কনসালটেন্ট হিসাবে। তো ওই রোলেই, ওই অর্গানাইজেশনেই আসলে আমি 3-4টা ডিফারেন্ট রোলে ছিলাম। বাংলাদেশ থেকে 2.5-3 বছর পর ইউকে তে চলে যাই। সো লন্ডনে ছিলাম হেড অফিসে, ওখানে বিভিন্ন টিমের সঙ্গে কাজ করতে হয়েছে। এবং আমাদের বাংলাদেশের টেকে অনেক পরিচিত, লাইক ওই যে আমাদের রাইসুল ব্রেইন স্টেশনে, ওর সঙ্গে কথা বলতে গিয়ে আই থিঙ্ক আমরা ব্রেইন স্টেশনে ট্রেনিং করিয়েছি। তো তার আগে কথা হচ্ছিল, অ্যান্ড হি articulated it very well, যে কনসালটেন্সি আর সফটওয়্যার ডেভেলপমেন্টের মধ্যে আসলে অনেক মিল আছে আর কি। হ্যাঁ, এবং ওনারা অন্য জায়গায় কথা বলছিলেন, পরে আমাদের সঙ্গে কাজ করেছেন আর কি লিডারশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং নিয়ে। তো মিলটা কি রকম, যে আপনারা যেরকম এই যে নলেজ ওয়ার্ক, কনসালটেন্সিও নলেজ ওয়ার্ক, যে দেয়ার আর পিপল উইথ দেয়ার এক্সপার্টিজ, এবং সেই ধরনের লোকদের ম্যানেজ করতে হয়, ডিফারেন্ট টাইপ অফ এক্সপার্টিজের লোকদের ম্যানেজ করতে হয়। সো আমার ক্যারিয়ার হ্যাজ বিন মোস্টলি অন দ্যাট এখন পর্যন্ত, ইন এ ওয়ে। And then 2008-9 থেকে আই বিন অ্যাক্টিভলি ইনভলভড ইন ট্রেনিং, ডেলিভারি, ট্রেনার ম্যানেজমেন্ট, এইসব জিনিসগুলোতে ইন্টারন্যাশনালি। I've worked in 15+ countries in person, আর এছাড়া প্রায় 30টার বেশি দেশের মানুষকে ট্রেনিং করিয়েছি, কোচিং করিয়েছি। আর ইন টার্মস অফ ডিফারেন্ট রোলে, টিম প্লেয়ার বলেন বা অ্যাজ টিম মেম্বার বলেন, প্রায় 50টার বেশি দেশের মানুষের সঙ্গে কাজ করেছি বিভিন্ন ভাবে, লার্নার হিসাবে বলেন কিংবা কনসালটেন্ট কিংবা একই টিমে কাজ করা বিভিন্ন ভাবে। আমি ইউরোপিয়ান মেন্টরিং অ্যান্ড কোচিং কাউন্সিলের অ্যাক্রেডিটেড লিডারশিপ অ্যান্ড টিম কোচ, সিনিয়র প্র্যাকটিশনার লেভেল। এটা 3টা লেভেলের, ফাউন্ডেশন প্র্যাকটিশনার, দেন সিনিয়র প্র্যাকটিশনার, আরো একটা আছে অবশ্য মাস্টার প্র্যাকটিশনার। So that's kind of an overview about me. তো এই সব আসলে just to give an idea, and I suppose you can validly ask যে why should I listen to you on that, right? So I think these are again experiences that has helped me to learn a lot of things. আমি
বাংলাদেশে আমার এডুকেশন পড়াশোনা, গ্রামে পড়াশোনা করেছি, তারপরে কলেজে। আই থিঙ্ক লুকিং ব্যাক, কলেজের হোস্টেলে বলেন, তারপরে ভার্সিটিতে হোস্টেলে বলেন, সেখান থেকে আবার অন্য জায়গায় জবের বিভিন্ন মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনে মানুষদের সঙ্গে, এই সব কিছু থেকে আসলে লার্নিং গুলো অ্যাডস আপ। তো আপনারা যারা এখানে আজকে ক্যারিয়ারে গ্রোথ বা আনস্টাক হওয়ার কথা বলছেন, আমরা সময় যেহেতু অল্প, উই উইল গিভ ইউ সাম ফ্রেমওয়ার্ক, যে এটা যদি আপনারা অ্যাপ্লাই করেন, দিস ইটসেলফ উড বি ভ্যালুয়েবল ফর ইউ ইনশাআল্লাহ। সো লেটস স্টার্ট অন দ্যাট। সো এই পরের পার্টটায় আমি বলছি যে ওকে, সো দিজ আর মানে আমার এখানে বলেছি একটা জিনিস যে ম্যাপ ইউর ডেভেলপমেন্ট জার্নি। এই জায়গায় আপনার A to B আছে। আই সাপোজ ডেভেলপমেন্টের আরেকটা মিনিং আপনাদের কাছে আছে যে ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপার। সো এখানে আমি ডেভেলপমেন্ট বলতে আপনার ইন্ডিভিজুয়াল পার্সোনাল ডেভেলপমেন্ট বুঝিয়েছি। সো ওইটায় এই ছবিটাতে একটা ক্লু আছে, সো সেটার আরেকটু ডিটেইলে আমরা যাব। So by the end of this session, inshallah, you will be able to explain the importance of soft skills, যেটা I think already covered. আপনারা বলেছেন, আমরা বলেছি, so I would say this is covered for this duration and length. Understand why you need to map your development journey, যেটা এখন যাচ্ছি, and start mapping out your journey and take charge of your own growth. আপনাদের অনেকেই গ্রোথে ইন্টারেস্টেড, ক্যারিয়ার গ্রোথ নিয়ে কোশ্চেনেও এসেছে, একটু আগেও বলেছেন। And select and apply frameworks for your career development. So we will discuss some ideas, frameworks, যেটা আসলে আপনাদেরকে একটা structured approach দিবে যে কিভাবে ডেভেলপ করতে পারেন। Again, questions থাকলে প্লিজ টাইপ আপ। শাওন, তালহা, হাসান, যদি এমন কোনো কোশ্চেন্স হয় যেটা টপিক রিলেটেড, প্লিজ ইন্টারভিন অ্যান্ড শেয়ার সো দ্যাট পিপল ক্যান বেনিফিট। ওকে, এই জায়গায় আমি একটা কোশ্চেন করবো আবার, সবাই একটু মন দিয়ে শুনতে হবে। ওকে, সো আপনাকে যদি আমি এখন বলি যে আপনি লেটস সে আপনি মানে টাকা পয়সা কোনো ব্যাপার না, ছুটি কোনো ব্যাপার না, ঠিক আছে, আপনি এক সপ্তাহের জন্য ফুল পেইড হলিডেতে যাইতে পারবেন, যে আপনার সব খরচ দেওয়া হবে, যেখানে ইচ্ছা। আপনি কোথায় যেতে চাইবেন? কুইকলি টাইপ করেন এখানে, মানে ডেস্টিনেশনটা, যে একটা শহরে, ঠিক আছে, যে কোন জায়গায় আপনি যেতে চাইবেন। সো আপনার টাকা পয়সা ছুটি কোনো ব্যাপার না, আপনাকে হচ্ছে যে সব পেইড, অল পেইড একটা হলিডেতে পাঠানো হবে, কোথায় যাইতে চাইবেন? ওকে, উই আর গেটিং ডিফারেন্ট ডেস্টিনেশন। মক্কা দিয়ে শুরু, ফিনল্যান্ড, বাইতুল্লাহ, মদিনা, মক্কা, সিলেট, দুবাই, মদিনা, মক্কা, মক্কা, পাকিস্তান, গ্রামে মা বাবার কাছে, ওকে, মক্কা, দুবাই, বান্দরবন, জেনেভা, জাপান, আফগানিস্তান, মক্কা, ওকে, right. So let's speak মক্কা, right? মক্কা যেহেতু মেজরিটি, আই থিঙ্ক, সো মক্কা আসছে। ওকে, সো লেটস সে মক্কায় যাবেন। এখন বলেন তো, এই যে আপনারা যারা মক্কা টাইপ করেছেন, আমি একটা জাস্ট ইয়ের জন্য পিক করলাম এক্সাম্পল হিসাবে, ফাইন, সুইজারল্যান্ড আছে, ইয়ে আছে, সো লেটস জাস্ট পিক ওয়ান। সো এই যে মক্কায় যাবেন, আপনাদেরকে যদি আমি বলি যে ফাইন, কালকে সকালবেলায় আপনি হচ্ছে যে মানে কালকে সকালবেলায় আমরা মক্কার উদ্দেশ্যে যাব, আপনি সকাল 8টার সময় চলে আসবেন, ঠিক আছে, এই কোশ্চেনটা করার পরে আপনি আমার কাছে কি জানতে চাইবেন? লেটস সে আমি বললাম যে কালকে সকাল 8টায় আমাদের মক্কার উদ্দেশ্যে জার্নিটা শুরু হবে, সো আপনি টাইমলি চলে আসবেন 8টার সময়। আপনি আমার কাছে কি প্রথম প্রশ্নটা কি করবেন? Excellent. কোথায় আসবো, কোথায় আসবো, কোথায় আসবো, right? So very good. So everyone is clear on that. Okay, so that is very relevant to what we are talking about. So এই যে আমি বলছি mapping out your development journey বা leadership journey বলছি, again I think এটা আমরা আরো লম্বা সেশনে we discuss this, যে আসলে who is a leader. So আপনি আমি এখানে ব্রিফলি বলেই দেই যে
if you are in a leadership position, হ্যাঁ আপনি লিডার, টিম লিডার, প্রজেক্ট টেক লিড বা কিছু, সেটা একরকম, সেটা পজিশনাল। কিন্তু দ্য ওয়ে আই সি সেটা হচ্ছে যে আইসি মানে শুধু আমার ভিউ এটা তা না, অনেক এক্সপার্টদের এবং ইয়েস এবং মানে আমার বিগেস্ট অথরিটি এই জায়গায় দ্য লিডার আই ফলো, দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার ডেফিনিশনের সঙ্গেও আই ফাইন্ড ইট অ্যালাইন, যে লিডারশিপ ইজ অ্যাবাউট রেসপন্সিবিলিটি। সো আর কিছু না হোক, আপনি আপনার নিজের জন্য রেসপন্সিবল, আপনার নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর জন্য রেসপন্সিবল, আপনার চিন্তা ভাবনা, কথা, কাজ, অ্যাকশন এগুলোর জন্য রেসপন্সিবল। সো এটাকে বলে সেলফ লিডারশিপ, লিডিং ইয়োর সেলফ। সো এই লেভেলে সবাই লিডার, এভরিওয়ান ইজ এ লিডার। ইট অনলি ম্যাটার, দ্য কোশ্চেন ইজ হাউ গুড ইউ আর, কতটা ভালো লিডার আপনি, ঠিক আছে? সো আমি অনেক সেশনে এটা বলি যে লিডার কিনা সেটা বললে কেউ হাত তোলে, কেউ তোলে না, কেউ বলে শিওর না। So my question is, are you a human being? Obviously, everyone would say yes, right? So human being jodi hon, the question is je, are you like the best human being? Are you kind of average human being? কি রকম মানুষ আপনি? হ্যাঁ, তো সেটা হচ্ছে ভ্যারি করে। তো এরকম লিডার হিসাবে ইউ আর এ লিডার, আপনি আর কিছু না হোক আপনার নিজেকে লিড করছেন, করতে হবে এটা। আবার টপ লেভেলে লাইক গ্লোবাল লিডার, সো এরকম। সো দেয়ার আর ডিফারেন্ট লেভেলস। সো কামিং ব্যাক টু দ্যাট, তো এই জন্য আমরা লিডারশিপ জার্নি বলছি। সো এখানে দিস ইজ লাইক সিম্পল, যে দ্য ম্যাপিং ইজ, যেটা বলছিলাম যে মানে দ্য ইমেজ গিভস অ্যাওয়ে দ্য ক্লু, সেটা হচ্ছে all you have to do is identify where you are, that is here and now, যে হচ্ছে যে আপনি কোথায় আছেন এখন। হ্যাঁ, সো আপনারা যেমন জার্নি, মক্কার জার্নি বলেন, সুইজারল্যান্ডের জার্নি বলেন, আপনারা রাইটলি বলেছেন যে আমি যদি বলি হ্যাঁ হবে জার্নিটা যাব আমরা, আপনি প্রথম জানতে চাইবেন কোথায় আসবো, আপনি যে বলছেন 8টার সময় শুরু হবে, কোথায় আসবো। সো দ্যাট ইজ ইওর পয়েন্ট এ। আপনি এখন কোথায় আছেন আপনার লিডারশিপ জার্নিতে, আপনার ক্যারিয়ারে কোথায় আছেন, সেটা হচ্ছে আপনার পয়েন্ট এ। সো এটার আরো কিছু ব্রেকডাউন আমরা দেখবো। আর সেকেন্ড ওয়ান ইজ ডিসাইডিং হোয়ার ইউ লাইক টু গো অর কুড গো, যে হ্যাঁ আমি কোথায় কোথায় যাইতে পারি। সো আমাকে লেটস সে 1 লাখ টাকা দেওয়া হইলো, আমি বান্দরবন যাইতে পারি, ইয়াস ফ্যামিলি নিয়ে, আমি হচ্ছে যে গ্রামের বাড়ি যাইতে পারি, আমি অমুক জায়গায় যাইতে পারি, সিলেট যাইতে পারি, হোয়াট এভার, রাইট? 10 লাখ টাকা দিলে কোথায় যাইতে পারি। সো রিসোর্সের অনেক কিছুর উপর নির্ভর করে আই মে হ্যাভ টু ডিসাইড যে কোথায় যাইতে পারি আমি এটা দিয়ে, ঠিক আছে? বা আমি নিজে আরো কিছু টাকা দিয়ে অন্য কোথাও যাইতে পারি। সো রিসোর্স একটা, তারপরে ওখানে আসলে যাওয়ার মতো আমার অন্য ক্যাপাবিলিটি আছে কিনা এটা। এন্ড লাস্ট ওয়ান ইজ প্ল্যানিং দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে, যে আমি কক্সবাজার যাব, আমার রোডে যাইতেই লাগে একদিন অলমোস্ট, লেটস সে, তাইলে আমি মাত্র একটু বেশি খরচ করে মেবি প্লেনে গেলে আমি ওখানে বেশি সময় থাকতে পারবো। সো কস্ট অ্যান্ড বেনিফিট হিসাব করে আমার জন্য ওইটা হয়তো মোস্ট ইফেক্টিভ। সো দ্যাট ইজ like how you can get there in an effective way, এটা ওকে। সো দিস ইজ হোয়াট উই আর টকিং অ্যাবাউট। সো যেটা বলছিলাম যে ফ্রেমওয়ার্ক, থিঙ্ক অফ দিস, যে আপনি যে কোনো ডেভেলপমেন্ট, এই যে যারা বলছেন ক্যারিয়ারে 10 বছরে আমি একটা জায়গায় এসেছি বা আসিনি, আমি ইন্টারেস্টেড যে হচ্ছে কিভাবে এটা চেঞ্জ করা যায়, তাদের জন্য যে কোথায় এখন আছেন সেটা বোঝা এবং কোথায় যেতে চান সেই ক্ল্যারিটি থাকা, এবং দেন আসলে প্ল্যান করা যে কিভাবে। সো এই ফ্রেমওয়ার্কে থিঙ্ক অফ দিস। সো এখানে আমরা জার্নির কথাটা বলেছি। সো এই জায়গায় আই উড अगेन আস্ক ইউ অ্যানাদার কোশ্চেন, যে এই তিনটা অপশনের মধ্যে হু ইজ রেসপন্সিবল ফর ইওর ডেভেলপমেন্ট? এই যে আপনার পার্সন হিসাবে ক্যারিয়ারে মানে প্রফেশনাল ডেভেলপমেন্ট, পার্সোনাল ডেভেলপমেন্ট যেভাবেই দেখেন, এটা আসলে কার রেসপন্সিবিলিটি? আপনার বসের, আপনার অর্গানাইজেশনের, না আপনার? এখানে আমি কিছু রেসপন্স একটু দেখতে চাইবো। ওকে, 1 জন 2 জন 3 জন 4 জন সবাই বলছেন মি মাইসেলফ। someone said you, মানে কি আমাকে মিন করছেন? আই এম নট শিওর। আচ্ছা, সবাই আমার বলছেন। ওকে, সো that's the right answer, right? মানে কারেক্ট, জাস্ট টু কনফার্ম, হ্যাঁ, যে আপনি আসলে রেসপন্সিবল। আচ্ছা, উনি ইউ মিন করেছে আর কি, মানে 3 নম্বরটা, যে হ্যাঁ আমি, ঠিক আছে। আচ্ছা, সো এটা কেন বললাম, এটা অবভিয়াস মনে হবে, কিন্তু আমরা অনেক সময়ই বলি যে আরে এই অর্গানাইজেশনে ট্রেনিং হয় না, এই অর্গানাইজেশনে এই হয় না, সে হয় না, আমার বস এরকম, আমার বস ওইরকম, ঠিক আছে। বাট এটা যদি আপনি বলে থাকেন যে হ্যাঁ মি মাইসেলফ, তাহলে আসলে ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্ড রিমেম্বার দ্যাট, কারণ আমি দেখি যে আপনার মানে আমি একটা এক্সাম্পল দেই, যে এটা ইয়েতে আছে, আল্ট্রা লার্নিং, গুগল আল্ট্রা লার্নিং, হ্যাঁ, যে একটা ম্যাট ইয়ং সম্ভবত বা এরকম কেউ একজন, যে আপনাদের কাউকে, মানে তার এক্সাম্পলটা বলি আমি, যে
আপনাদের কেউ কি যদি আমি জিজ্ঞেস করি যে ভাই আপনি কোথায় পড়েছেন, বুয়েটে পড়েছেন, অল্প কয়েকজন হয়তো বা কেউই হয়তো নাই, আই ডোন্ট নো, বাট আইইউটি তে কেউ, কেউ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে, কেউ কোনো প্রাইভেট ইউনিভার্সিটিতে, কেউ কোনো কোর্স করে। আমি যদি বলি যে আপনি এমআইটি তে পড়তে পারতেন না, মানে হচ্ছে এমআইটি আমেরিকায়, বা লাইক না ভাই যাইতে পারি নাই, রিসোর্স নাই, ঠিক আছে। তো বা নর্মালি কি হয় যে আরে বাবা মা স্কুলে পাঠায় নাই, ঠিক মতো গাইড দেয় নাই কেউ, এরকম। ওকে গ্রেট, শুনলাম সেটা আগেরটা গেছে, রাইট, সেটা পাস্ট। কিন্তু এখন উই আর লিভিং ইন অ্যান এজ যে আপনি চাইলে এখানে ঘরে বসে এখন ইউ ক্যান গেট দ্য এমআইটি কোর্স ওয়্যার, যে হচ্ছে যে ওখানকার কি কোর্স হচ্ছে, কি শিখাচ্ছে, সেগুলো করতে পারেন। এই আই থিঙ্ক ম্যাট ইয়ং বা নামটা পরে কনফার্ম করবো, বাট গুগল আলট্রা লার্নিং অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্যার ইজ এ টেড টক অ্যাজ ওয়েল। সো এই লোক বেসিক্যালি নিজে একটা চ্যালেঞ্জ নিয়ে পুরো সিএসসি কোর্স কমপ্লিট করে ফেলেছে, করে পরীক্ষা দিয়ে আই থিঙ্ক পাসও করেছে, যে এমআইটির আমেরিকার এমআইটির সিএসসি আন্ডার গ্রাজুয়েশন কোর্স। হ্যাঁ, সো হোয়াট স্টপস ইউ, মানে আপনি তাহলে কেন করছেন না? আপনার এই যে বলছেন যে হ্যাঁ আমার এই সফট স্কিলস খারাপ, ওইটা খারাপ, হোয়াট ইজ স্টপিং ইউ টু লার্নিং, টু ডেভেলপিং অন দ্যাট? সো ওই জায়গাটায় হচ্ছে ফোকাস করা, এবং ফার্স্ট স্টার্ট ইজ হিয়ার, যে আপনি যখন জানবেন যে আপনি রেসপন্সিবল এটার জন্য, আপনি কিছু একটা করবেন। কারণ আপনি যদি পার্সোনালি দেখেন, আমরা তো ছোটবেলায় বাচ্চা যখন থাকি আমাদেরকে খাওয়ায় দেয়, পড়ায় দেয়, ড্রেস চেঞ্জ করে দেয়, ন্যাপি চেঞ্জ করে দেয় টাইপের অবস্থা, মানে এখনকার জেনারেশনে উই আর বিফোর ন্যাপি এজেস। সো হচ্ছে যে এরকম সিচুয়েশনের থেকে কি হয়, আমরা তো আস্তে আস্তে ডিপেন্ডেন্ট হই না, না ইন্ডিপেন্ডেন্ট হই, নিজে ডিপেন্ডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট হই, নিজের কাজগুলো নিজে করি। তো এই ডেভেলপমেন্টটাও তাই। সো ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট ইউ নো দ্যাট অ্যান্ড ইউ অ্যাক্ট অন দ্যাট। সো লিডার জার্নি ম্যাপিং এ যেটা হবে, আপনাকে হচ্ছে যে ওই যে বললাম ফার্স্ট, যে হ্যাঁ আপনি ডিসাইড করতে হবে যে হ্যাঁ আপনি এই জার্নিটায় যেতে চান, মক্কায় হোক, সুইজারল্যান্ডে হোক, ওখানে হোক, আমি যেতে চাই এটা। দেন হচ্ছে যে অ্যাক্ট অন ইট, যে আপনি আসলে এটা মানে কাজ করতে হবে কিছু না কিছু। হ্যাঁ, মানে এটা তো সেই কাজটার ক্ষেত্রে প্রথম কাজ হচ্ছে নিজের এই যে আইডেন্টিফাইং পয়েন্টে, তারপরেরটা বি, উই টকড অ্যাবাউট দ্যাট। সো নাও লেটস লুক অ্যাট ডিটেইলস অফ দ্যাট। সো পয়েন্ট এর মধ্যে আসলে কি কি আসে, যেটা বলছিলাম একটু আগে, যে ডিফারেন্ট পজিশন, যে আপনি কোথায় আছেন, টেকনিক্যালি খুব ভালো, ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর বা সেলফ লিডারশিপ, মানে আপনি কেউ আপনার কাছে রিপোর্ট করে না, কিন্তু আপনি খুব টেকনিক্যালি খুবই স্কিলড হতে পারেন। এই লাইনে কিন্তু টেকনিক্যাল একটা পাইপলাইন থাকতে পারে, যে আপনার কাছে, আপনাকে খুব বেশি পিপল ম্যানেজ করতে হবে না, কিন্তু আপনি সফটওয়্যার আর্কিটেক্ট হবেন এমন যে আপনার কাছে সব টিম সলিউশনের, হাই লেভেল সলিউশনের জন্য আপনার কাছে আসে। ঠিক আছে, there are roles like that, there are really highly paid jobs for like that. হ্যাঁ, সো আপনাকে খুঁজে বের করতে হবে আপনি কোন জায়গায় আছেন রাইট নাও। আপনি কি এরকম যে টেকনিক্যাল একটা জিনিসে কেউ কারোর কাছে না পারলে, না বুঝলে আপনার কাছে আসে, আপনার কাছে জানতে আসে, নাকি আপনি আসলে লোকজন আপনার কথা শুনে বা আপনি একটা বুঝায় বলতে পারেন ওই জায়গায়, কিংবা আপনাকে আসলে একটা টিম দেওয়া হয়েছে, সামহাউ অর্গানাইজেশন মনে করেছে আপনি ভালো। সো এই সিচুয়েশন গুলাতে আপনি কোথায় আছেন সেটা বুঝতে পারা। এন্ড সেকেন্ড থিং, মানে সো ফার্স্ট থিং হচ্ছে পজিশন, রোল, সিচুয়েশন। সেকেন্ড থিং ইজ সেলফ অ্যাওয়ারনেস, যে আসলে আপনার নিজের সম্পর্কে আপনার নিজের অ্যাওয়ারনেস কতটা, ওইটাতে যাচ্ছি। তার আগে কুইকলি, যে এটা আই থিঙ্ক এখানে আজকে ডিসকাসের সুযোগ নাই, বাট ব্যাপারটা হচ্ছে যে দিস ইজ শোয়িং আ ল্যাডার। আপনি কোথায় আছেন, ম্যানেজ সেলফ, মানে আপনাকে কেউ রিপোর্ট করে না। আপনি যখন ফার্স্ট স্টেপে যান, তারপরে ইউ ম্যানেজ আদার পিপল, টিম মেম্বারদের ম্যানেজ করেন, টেক লিড হইতে পারেন, প্রজেক্ট ম্যানেজার হইতে পারেন, একটা কোনো ম্যানেজার হইতে পারেন, হোয়াটএভার, সেই রোলে আপনি অন্যদের ম্যানেজ করেন। তারপরের স্টেপটাতে আপনি ম্যানেজার অফ ম্যানেজার্স, মানে আপনি যাদেরকে ম্যানেজ করেন তারাও অন্য লোকদের ম্যানেজ করে। সো ওইখানে আবার আরো কিছু চেঞ্জ, কিছু আপনার অ্যাডাপ্টেশন দরকার হবে, এরকম। সো এটার ডিটেইলে আসলে এখানে যাওয়ার সুযোগ নেই। সো জাস্ট টু গিভ অ্যান আইডিয়া, যে এটা একটা ওয়ে যে টু আইডেন্টিফাই যে আপনি কোথায় আছেন, আপনাকে কারা রিপোর্ট করে, সেই অনুযায়ী আপনি কোন রোলে, এরকম। নেক্সট আসে সেলফ অ্যাওয়ারনেস এর, যেটা বলছিলাম। সো লেটস লুক এট সেলফ অ্যাওয়ারনেস। দিস ইজ, আমি বললাম যে গ্লোবালি বিভিন্ন জায়গায় কাজ করেছি, বিভিন্ন লেভেলের লিডারদের সঙ্গে কাজ করেছি আলহামদুলিল্লাহ, খুবই এন্ট্রি লেভেল লোক থেকে শুরু করে অর্গানাইজেশনের সিইও, হেড অফ অর্গানাইজেশনস, 20, 25, 30 হাজার মানুষের অর্গানাইজেশনের সিইও, এরকম লোকদের সঙ্গে কাজ করেছি, করি এখনো। মাল্টি বিলিয়ন ডলার অর্গানাইজেশনের সিনিয়র লিডার্স, ওদের সঙ্গে কাজ করি, মানে কোচিং, ওদেরকে 1-to-1 কোচিং করাই বা এই সব জায়গায় একটা জিনিস কমন, একটা থিম কমন, যে কোনো লিডারশিপে এই জিনিস কমন। ঠিক আছে, সো আপনি মানে প্রচুর টাকা পে করে ট্রেনিং এ গিয়েও এটা শিখতে পারেন। আর আমি এখন বলছি, ইফ ইউ হ্যাভ দ্যাট ন্যাক, লার্ন ইট নাও,
রিমেম্বার ইট নাও, যে সেলফ অ্যাওয়ারনেস, যে আপনি নিজেকে কতটা জানেন, এই জিনিসটা একটা সিগনিফিকেন্ট স্টেপ, সিগনিফিকেন্ট একটা রিকোয়ারমেন্ট টু ডেভেলপ ইউর সেলফ। হ্যাঁ, তো এটা ওই যে পয়েন্ট এর মধ্যে পড়ে, যে আপনি যদি লেটস সে আপনি জানেন না যে আপনি এখন কোথায় আছেন, তাইলে কিন্তু আমি যদি বলি কালকে সকালে ঢাকা এয়ারপোর্টে আসবেন, সেটাও আপনি আসতে পারবেন না, কারণ এয়ারপোর্টে আসতে বললে আপনাকে ট্যাক্সিওয়ালা জিজ্ঞেস করবে আপনাকে কোথা থেকে পিক করবো, তাই না? তাহলে আপনার জানতে হবে আপনি কোথায় আছেন। তো ওইটা সেলফ অ্যাওয়ারনেস। সো ইটস লাইক যে আপনি মানে যত ভালো নিজেকে চিনবেন, নিজেকে জানবেন, তত আপনার গ্রো করার চান্স বেশি। তো এখানে আপনার কি কি জিনিস এই সেলফ অ্যাওয়ারনেস, মানে অনেকটা চিন্তা করেন আয়নার সামনে দাঁড়াইলে আপনি কি করেন, আপনার নিজেকে দেখতে পান যে আপনার ড্রেস ঠিক আছে কিনা, লুক ঠিক আছে কিনা, চুল ঠিক আছে কিনা, প্রেজেন্টেবল লাগছে কিনা, এরকম কনফিডেন্ট লাগছে কিনা, অনেক কিছু পারেন, রাইট? সো দ্যাটস ওয়ান টাইপ অফ সেলফ অ্যাওয়ারনেস, ফিজিক্যাল। আর এটা হচ্ছে মোর লাইক অনেকগুলো জিনিস, ভ্যালুজ, প্যাশন, কোনটায় আপনি এক্সাইটেড, আপনার অ্যাসপাইরেশন কি, আপনার স্ট্রেংথ কি, উইকনেস কি, আপনার কোনো লিমিটিং বিলিফ আছে কিনা, যে না আমি এটা পারি না, আমি সবসময় এরকম, ওই যে আমি ভালো ইনস্টিটিউশনে পড়ি নাই, এরকম। হ্যাঁ, কিংবা নিজের ব্যাপারে খুব মানে সন্দেহ আসে, সেলফ ডাউট, হ্যাঁ, যে না আমি কি পারবো না পারবো না। ব্লাইন্ড স্পট মানে হচ্ছে যে আমার একটা উইকনেস আছে কিন্তু আমি জানি না যে এটা আমার উইকনেস, ঠিক আছে? সো সেটাকে বলে ব্লাইন্ড স্পট। তারপরে নলেজ, স্কিল, অ্যাটিটিউড, যেটা বললাম বিভিন্ন জায়গায় ওটা কোথায় আছেন, কি রকম আছে। মাইন্ডসেটস, যে আপনি কি সবসময় পজিটিভটা দেখেন, নেগেটিভটা দেখেন, নাকি আপনি মানে আপনি আরো গ্রো করতে পারবেন না পারবেন না। এগুলোর অনেকগুলোই ওভারল্যাপিং, একটার সঙ্গে আরেকটা, একটার মধ্যে আরেকটা পড়ে। ইমোশনস, আপনি কতটা আবেগতাড়িত, মানে ইমোশনাল, সেটা আপনার পক্ষে কাজ করে না বিপক্ষে কাজ করে। থট প্যাটার্ন, কোনো একটা কিছু হলে আপনার কি প্রথমে নেগেটিভটাই মাথায় আসে, নাকি আপনি পজিটিভটা ভাবেন এবং কোশ্চেন করেন গিয়ে। ট্রিগার, আপনি কি অল্পতে রেগে যান, আপনি কি অল্পতে স্যাড হয়ে যান, অল্পতে ছেড়ে দেন, এরকম। অথরিটি, প্রেজেন্স, ইম্প্যাক্ট ইজ লাইক যে আপনি আসলে ওই যে খুব নলেজেবল বা আপনার একটা পজিশন, এই সব জিনিসগুলো মিলে ইট গিভস ইউ দ্য অথরিটি। সো এই যে আমি আপনাদের কাছে আমার ইন্ট্রোডাকশনটা দিলাম যে আমি টিম কোচ, আমি অ্যাক্রেডিটেড, এই জিনিসগুলো, দ্যাট গিভস মি অ্যান অথরিটি টু টক হিয়ার। যে হ্যাঁ আমি মানে আই হ্যাভ সাম এক্সপেরিয়েন্স, আই হ্যাভ সাম সার্টিফিকেশন, ক্রিডেন্সিয়ালস, এন্ড দ্যাট আই এম টকিং অ্যাবাউট দিস। প্রেজেন্স ইজ লাইক আমাকে দেখে আসলে আপনার কেমন মনে হচ্ছে, হাউ আই এম প্রেজেন্টিং মাইসেলফ, হাউ আই এম বিইং হিয়ার, এই জিনিসগুলো। হ্যাঁ, ইম্প্যাক্ট হচ্ছে যে ফাইন আমার এইসব অ্যাচিভমেন্ট এগুলো আপনার কি আসে যায়, আপনার জন্য আমি কি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবো। সো দ্যাট উড বি আমার এক্সাম্পলে ইম্প্যাক্ট, যে হ্যাঁ মানে আই ক্যান হেল্প ইউ ডেভেলপ, লেটস সে। সো দ্যাট উড বি অ্যান এক্সাম্পল অফ হোয়াট আই এম সেইং, যে হ্যাঁ ইম্প্যাক্ট এটা, দিস ইজ দ্য ইম্প্যাক্ট আই ক্যান ক্রিয়েট ফর ইউ। শাওন যেরকম এক্সাম্পল দিল, সো দ্যাট ইজ দ্য ইম্প্যাক্ট আই ক্রিয়েটেড ফর হিম, যে হ্যাঁ I helped him to, you know, learn about himself better and solve some of the problems he was having. So এই জিনিসগুলা আপনি, এটা আমারটাও বলছি টু গিভ অ্যান এক্সাম্পল, যে আপনাদের সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে আপনাকে যে একটা প্রমোশন দিবে, আপনি যে গ্রো করবেন, আপনার কি অথরিটি আছে, আপনি নলেজ অথরিটি, নাকি আপনি হচ্ছে টেকনিক খুবই সাউন্ড, নাকি মানে কোন কারণে আপনাকে সেটা দিবে। আপনার প্রেজেন্সটা, আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করেন টিমে কিংবা অর্গানাইজেশনে, আপনি কি ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? সেটা অনেক সময় দেখবেন একজন তার খুব এক্সপেরিয়েন্স নাই, জুনিয়র, কিন্তু তাকে একটা বড় রোলে দিয়ে দেয়, কেন? কারণ হচ্ছে যে দোজ পিপল লিডার্স, দোজ এক্সপার্টস, experienced people, they see something in that person, যে হ্যাঁ একে দিয়ে পারবে, ও করতে পারবে, এটা আগে করে নাই কিন্তু ও আমি জানি ও করবে, এভাবেই কিন্তু পিক করে অনেক সময়, ঠিক আছে? সো ইউ হ্যাভ টু কাইন্ড অফ কমিউনিকেট দ্যাট, যে আপনি কি ইম্প্যাক্ট করতে পারবেন সেটা। ওকে, কোশ্চেনস গাইস? Okay, moving on. Shaun, questions দেখলে, বা if you want to add something please intervene. হ্যাঁ, মানে I'm conscious যে এখানে একটু one way হচ্ছে, but I think given the time I'll probably continue for a bit. হ্যাঁ, হ্যাঁ শিওর ভাইয়া, আমার ধারণা যে আচ্ছা মানে শেষে আমরা আসলে অনেক কোশ্চেন পাবো। সবাই এত কোশ্চেন জমায় রাখছে, ঠিক আছে, একবারে লাস্টে আচ্ছা কোশ্চেন করবো। okay fine, তাহলে let me finish this part and then we come into that. Okay, so এই ডেভেলপমেন্টটা, এই যে সেলফ অ্যাওয়ারনেস এ আমি এই তিনটা কোশ্চেন বা ইয়ে মানে কনসেপ্ট নিয়ে কথা বলি। একটা হচ্ছে যে আর ইউ কোচেবল। কোচেবল কনসেপ্টটা হচ্ছে এরকম যে
আপনি আসলে মানে এখানে যে এই পরের নিচের দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আপনার ইগো কত বেশি, আপনার হিউমিলিটি না হিউমিলিটি কোনটা বেশি, কোনটা আপনার কাইন্ড অফ আপনাকে কন্ট্রোল করে, ঠিক আছে, বা মানে আপনার মধ্যে কোনটা, দুইটা কাইন্ড অফ কন্ট্রাডিক্টরি, যে ইগো খুব হাই হইলে হিউমিলিটি কম হবে আপনার, দ্যাটস দ্য থিং। সো ইগো ইজ লাইক আপনি নিজেকে কতটা ইম্পর্টেন্স দেন, যে আপনি সব জানেন, আপনি সব বুঝেন, আপনার থেকে ভালো কেউ বুঝে না। ওই যে শাওন বললো যে অফিসের বস খারাপ দেখে প্রমোশন হয় না, তমুকে তেল দিয়ে উঠছে, তমুকে ইয়ে করে উঠছে, আরে আমার থেকে কিছু জানে নাকি, আমি তো এগুলো সব জানি, এই টাইপের। নাকি হচ্ছে যে আপনি আসলে দেখেন যে হ্যাঁ আপনি হয়তো অনেক কিছু অ্যাচিভ করেছেন কিন্তু আপনার থেকে অনেক ভালো করেছে, এরকমও আছে, এবং সেটা জেনে আপনি একটা বিনয়ী অবস্থান আপনার থাকে, জেনুইন হিউমিলিটি, মানে ভদ্রতা দেখানো, বিনয়ী না আর কি। হ্যাঁ, সো এটা খুব ইম্পর্টেন্ট অ্যাজ এ লিডার। তো এটা পার্ট অফ বিং কোচেবল, যে আপনাকে যদি আমি বলি যে ভাই লেটস সে শাওন তার এক্সাম্পল দিল, আমি শাওনের সঙ্গে কথা বলে সেশনস করে তারপরে অ্যাসেসমেন্ট করে তাকে বললাম যে আমার মনে হয় তোমার এই জায়গায় ইমপ্রুভমেন্ট করার জায়গা আছে, লেটস সে, বা কোশ্চেন করেছি, সে একটা জিনিস বলেছে, শেয়ার করেছে, তার ভিত্তিতে এখন সে যদি বলে বা ভাবে যে ভাই আপনি তো সফটওয়্যার ডেভেলপ না, আপনি এটা কি বুঝবেন, আপনি বুঝবেন না, আমার বস হচ্ছে এরকম করছে, আমি এরকম করছি, এই হয়েছে, সে জাস্টিফাই করতে থাকে, দ্যাট উড বি অ্যান এক্সাম্পল অফ নট বিং কোচেবল। তাইলে আসলে আমি কোনোভাবে তাকে হেল্প করতে পারবো না। সো আসলে হেল্প, আই ক্যান বি লাইক গাইড বাই দ্য সাইড, আই এম লাইক দ্য মিরর, আমি আয়নার মতো হইতে পারি, ঠিক আছে, যে আমি তারটা শুনে সবকিছু শুনে আমি তাকে কোশ্চেন করতে পারি, তার সামনে বলতে পারি যে আমার অবজারভেশন হচ্ছে এটা। এবার সে যদি কোচেবল হয়, সে এটা নিয়ে আসলেই রিফ্লেক্ট করবে যে হ্যাঁ ঠিক তো, এটা কি হয়, আচ্ছা হ্যাঁ এরকম, ওকে, জেনুইনলি হ্যাঁ এরকম। তো আপনার কলিগ ফিডব্যাক দিতে পারে, আপনার বস ফিডব্যাক দিতে পারে, সেই ফিডব্যাক গুলোতে আপনি কি করেন? আপনার কি ওটাতে মেজাজ খারাপ হয় যে এটা কি বললো আমাকে এরকম, নাকি হচ্ছে আপনি আসলে চিন্তা করেন যে হ্যাঁ এটা তো আমার হইতে পারে, আমার মধ্যে এই প্রবলেমটা হয়তো থাকতে পারে, লেট মি থিঙ্ক, লেট মি আস্ক সামওয়ান এলস, এরকম। সো এই জায়গাটায় বিইং কোচেবল ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো ডেভেলপমেন্টে যে ফিডব্যাক নেন কিনা, কতটা হাম্বল আপনি, জানতে আগ্রহী কিনা, আপনার নিজের উইকনেস গুলা আপনি আইডেন্টিফাই কেউ করে দিলে সেটা আপনি রেসপন্ড করেন কিভাবে, এই জিনিসগুলো। সো এখানে এটা একটা পয়েন্ট আমি অ্যাড করি। হ্যাঁ, হ্যাঁ প্লিজ। আপনার ওই আগের স্লাইডের সাথে একটা পয়েন্ট অ্যাড করি, যেটা আপনি বললেন এটা আসলে মানে এত ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে কেউ যদি আমাকে ফিডব্যাক দেয় এবং দেখে যে আমি আসলে ফিডব্যাকটাকে পজিটিভলি গ্রহণ করতেছি না, বা হচ্ছে আমি আসলে উল্টা রিয়েক্ট করতেছি, তখন যেটা হয় বেসিক্যালি যে মানুষজন তখন আমাকে তো আমার ভুল ত্রুটিগুলো ধরায় দিবেই না, বরং আমার পেছনে পেছনে এই কথাগুলো অনেক বেশি বলবে, আমার ম্যানেজারকে বলবে, আমার কলিগদেরকে বলবে, অন্যদেরকে বলবে, কারণ যেহেতু সে আমাকে ফিডব্যাক দিতে পারতেছে না। সো দিন শেষে আসলে এই জিনিসটা আমি তো নিজেকে শোধরাতে পারবোই না, আমি গ্রো করতে পারবো না, প্লাস হচ্ছে আমার সম্পর্কে আরো 10 জনের একটা নেগেটিভ ধারণা তৈরি হবে, যেহেতু আমার সম্পর্কে সবাই পিছনে পিছনে কথা বলে, কারণ আমাকে সরাসরি ফিডব্যাক দেওয়া যাচ্ছে না। তো এইটা আসলে খুব বড় একটা ফ্যাক্টর, যে ফিডব্যাকটাকে রিসিভ করা পজিটিভলি, যাতে অ্যাটলিস্ট অন্যরা ফিডব্যাক দিতে মানে স্বাচ্ছন্দ্য বোধ করে। থ্যাংক ইউ শন। আই থিঙ্ক কুইক সামারি টানবো এখানে, যে ডোন্ট টেক ইট যে আচ্ছা তাহলে সব ফিডব্যাকই নিতে হবে, নিয়ে কেউ বললো ভাই আপনি তো পারেন না, আপনি বুঝেন নাই, সঙ্গে সঙ্গে একদম ডাউন হয়ে যাইতে হবে। নো, উই আর নট সেইং দ্যাট। হোয়াট উই আর সেইং যে ফিডব্যাকটা হাম্বলি মানে বিনয়ের সাথে শুনুন, যে হচ্ছে যে কি বলছে উনি, এটা ঠিক আছে, অ্যাকনলেজ করুন যে ভাই থ্যাংক ইউ এটা জানানোর জন্য, লেট মি লুক অ্যাট ইট, লেট মি ওয়ার্ক অন ইট। হ্যাঁ, সব ফিডব্যাক নিয়ে যে সেই অনুযায়ী আপনার কাজ করতে হবে, নট নেসেসারি। ধরেন আমি একটা বেসিক ফিজিক্যাল এক্সাম্পল দিই, ধরেন আপনি এই যে শাওনের চুল মনে করেন, আমি বললাম শাওন তোমার এই চুলে ভাল লাগতেছে না, তুমি হচ্ছে একদম এই চুল লম্বা করে এই দিক চেঁচে ফেলো, এইভাবে লম্বা করে একটা জুটি বাঁধো, তোমাকে ভাল লাগবে, এটাও একরকম ফিডব্যাক, রাইট? এখন এটা শুনে যে শাওন বলবে যে মানে কি বলে করে ফেলবে, সেটা তো ইজ নট এ গুড আইডিয়া, লেটস সে। আবার সে যদি বলে যে আপনি চুলের কি বুঝেন, ঠিক আছে, তাহলে দেখেন আমাকে একরকম অফেন্ড করলো, আমি হয়তো মজা করে বা আমার কাছে মনে হয়েছে দেখে বলছি, কিন্তু মানে আমি এক্সট্রিম এক্সাম্পল দিচ্ছি ইচ্ছা করে, হোপফুলি ইউ ক্যান রিলেট এন্ড মনে রাখতে পারবেন যে সো ও যদি জাস্ট বলে হোয়াট উড বি এ গুড এক্সাম্পল, গুড এক্সাম্পল হবে থ্যাংক ইউ ভাই আপনার আইডিয়ার জন্য, বাট আই ডোন্ট থিঙ্ক আই উইল ডু দ্যাট, আমার মানে আই উড নট বি কমফোর্টেবল উইথ দ্যাট, ফাইন, ফিনিশ এখানে, কিন্তু হইলো এটা, আই উড বি লাইক ও ওকে, মানে ইজ নাইস এন্ড ইউ নো টকিং টু হিম, এইভাবেই কিন্তু রিলেশনস গুলো হয়, এভাবেই আগায়, ঠিক আছে। সো ওই যে মানে টেক দ্য ফিডব্যাক, অ্যাকনলেজ ইট, থ্যাংক দেম, এন্ড দেন আরো দুই এক জায়গায় চেক করেন, আর যদি মনে করেন যে হ্যাঁ এটা আপনাকে অন্য কেউ বলছে, দেন ডু সামথিং অ্যাবাউট ইট, ঠিক আছে, এরকম। ওকে, রাইট, সো মুভিং অন,
আচ্ছা, there are many ways যে আসলে এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে কি। সো আমরা একটা বললাম ফিডব্যাক। আপনি যদি ডেভেলপ করতে চান, যেমন আমি একটা উদাহরণ নিই যেটা আই সাপোজ অনেকেরই হয়তো মিল থাকবে, যে একজন বলেছেন আমি 10 বছর ধরে একটা রোলে আছি, আমি আই ওয়ান্ট টু গো ফরওয়ার্ড বাট পারতেছি না, রাইট? সো এই যে এখানে মাল্টিপল এই জিনিসগুলো আমরা লিস্ট করেছি, এগুলো হচ্ছে ওয়েজ যে কিভাবে আপনি সেই অ্যাসেসমেন্টটা করবেন, সেই জায়গাটা জানবেন। মানে আপনি যদি রোগ নির্ণয়ের সঙ্গেও তুলনা করেন, ইউ হ্যাভ টু অ্যাসেস অর ডায়াগনোস ইউর প্রবলেম, রাইট? যে হচ্ছে কি কনসালটেন্সি বলেন, ডাক্তারি বলেন, সব জায়গায় সিমিলার জিনিস। তো এখানে অনেকগুলো টুল আছে, টেক সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট, ফ্রি আছে, পেইড আছে, যেখানে আপনার মানে ও বাই দ্য ওয়ে সফট স্কিলসে আসলে অনেক মিক্স অফ জিনিস চলে আসে। কিছু হচ্ছে এগুলোকে পার্সোনালিটি ট্রেট বলে, বিহেভিয়ারাল অ্যাসপেক্ট বলে, অ্যাটিটিউড, মাইন্ডসেট, আবার পার্টিকুলার ওই যে কম্পিটেন্সি ফ্রেমওয়ার্কে তো দেখাইলাম ব্রেকডাউনে। তো এই সব জিনিসগুলোর বিভিন্ন অ্যাসেসমেন্ট আছে, যেগুলো সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট বলে, কেউ সাইকোমেট্রিক অ্যাসেসমেন্ট বলে। সেগুলো আপনাকে একটা আইডিয়া দেয় নিজের সম্পর্কে। আস্ক ফর ফিডব্যাক, যে আপনার কলিগদের, জুনিয়রদের, আপনার বসের, আপনার বউয়ের, আপনার হাজবেন্ডের, আপনার ফ্রেন্ডদের ফিডব্যাক জিজ্ঞেস করেন, যে আমি যে কথা বলি মানে কথাটা বোঝা যায় কিনা, ক্লিয়ার কিনা, আমি যখন কথা শুনি আমাকে দেখে কি মনে হয়, আমি যখন কারোর কথায় রেসপন্ড করি আমাকে দেখে কি খুব অ্যারোগেন্ট মনে হয় নাকি হাম্বল মনে হয়। মানে এরকম বিভিন্ন জিনিস কিন্তু আপনি ফিডব্যাক নিতে পারেন বিভিন্ন জায়গায়, যে টেকের জায়গায় আপনি কিন্তু ফিডব্যাক নিতে পারেন। ওকে, এখন তো অনেক এআই বেসড ওয়েও আছে, টেকনোলজি বেসড ওয়েও আছে, যে একটা ফর এক্সাম্পল ল্যাঙ্গুয়েজ আপনি প্রনাউন্স করছেন, এই প্রনাউন্সিয়েশনটা ঠিক হচ্ছে কিনা সেটা আসলে আপনি কিন্তু চ্যাট জিপিটি দিয়ে করতে পারেন। মানে আই সাপোজ ফ্রি লেভেলে একটা হ্যাঁ, যে আমি এই শব্দটা ইংরেজি বা বাংলা উচ্চারণ করছি এভাবে, এটা ঠিক হচ্ছে কিনা, ঠিক আছে? সো ওই রকম এটাও এক ধরনের ফিডব্যাক নেওয়া। সো দ্যাটস ওয়ান ওয়ে। গেটিং এ কোচ, সো কোচিং এর কনসেপ্টটা হচ্ছে যে ওই যে একজন সামওয়ান উইল ওয়ার্ক উইথ ইউ, কেউ মেন্টর বলে, কেউ কোচ বলে, কিছু সাটল ডিফারেন্স আছে, সেটা যাচ্ছি না আজকে। সো দ্যাটস ওয়ান ওয়ে, যে হায়ার এ কোচ। अगेन এই কোচ হইতে পারে আপনার ইন্টারনাল, আপনার অর্গানাইজেশনের, হইতে পারে আপনার ফ্রেন্ড, হইতে পারে একজন কেউ যে যে আমরা প্রফেশনাল কোচ এরকম কাউকে হায়ার করা। there are different ways, হ্যাঁ, মানে you may get free coaches, যে কেউ আপনাকে এগ্রি করবে যে হ্যাঁ they will be your coach to help with that. তারপরে প্র্যাকটিস রিফ্লেকশন। সো রিফ্লেকশন কি, যে এই যে আপনি ধরেন কারোর সঙ্গে আপনাকে আপনার বস একটা কিছু রাগারাগি করলো, কিংবা আপনার কলিগরা আপনাকে একটা কিছু বললো, ঠিক আছে, বা আপনার সঙ্গে মিলে না, আপনার সঙ্গে সমস্যা হয়। রিফ্লেকশন হচ্ছে আপনি নিজে বসে চিন্তা করা, যে আচ্ছা এটা অলমোস্ট লাইক আপনি চেষ্টা করলেই পারবেন এটা, যে চোখ বন্ধ করেন, কল্পনা করেন কি কি হলো, এন্ড দেন ভিজুয়ালাইজ যে আসলে কি কি হয়েছে। মানে অলমোস্ট লাইক আপনি যেন থার্ড পার্টি হিসাবে ঘটনাটা দেখতেছেন। একটা ধরেন ঝগড়া, একটা রাগারাগি, একটা তর্ক, মানে বা একটা মিটিং এ কোনো সিচুয়েশন, মানে অলমোস্ট প্লে ইট লাইক এ ভিডিও ইন ইওর মাইন্ড এন্ড দেন অবজার্ভ যে কি হয়েছে, কি ছিল এখানে, ঠিক আছে, আপনি কোন জিনিসটা আরেকটু ভালো করে করতে পারতেন, ওনার দিক থেকে গ্যাপ আছে, ওকে আপনি ভাবছেন, আপনার দিক থেকে জিনিসটা আরো কি। দিস আর রিফ্লেকশনস এক্সাম্পল। ফোকাস অন আদার্স ইন দ্য সেন্স, যে আপনি যেই জায়গায় যেতে চান, লেটস সে অনেকেই হয়তো ওই জায়গায় গিয়েছে, তো তারা কিভাবে গিয়েছে, তাদের কি কোয়ালিটিটা আছে, সেটা ডাইরেক্টলিও জিজ্ঞেস করা যায়, আবার অবজার্ভও করা যায়, মাল্টিপল ওয়েতে করতে পারেন। সো দিস ইজ দ্য ওয়ে টু নো হোয়ার ইউ আর, and then basically deciding where you want to go। যে কোশ্চেনটা আমি ফিজিক্যাল লোকেশন দিয়ে আপনাদেরকে করেছি, তো এখানে যেটা মাথায় রাখতে হবে যে এটা সব সময় ফিক্স না। এখন অনেকে বলেছেন মানে বিভিন্ন লোকেশন দিয়েছেন, এটা আপনার বিভিন্ন সময় চেঞ্জ হইতে পারে। সো সিমিলারলি আপনি এখন ভাবতেছেন আমি টেক লিড হইতে চাই, টেক লিড হওয়ার পরে হয়তো কোনো কারণে আপনার কিছুদিন করার পরে মনে হবে না 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 আমি আসলে নিজে শুধু ডেভেলপ করতে চাই, পিপল ম্যানেজমেন্ট আমি করতে চাই না। দ্যাটস ফাইন, নো প্রবলেম। মানে মেবি আপনি ওই এরিয়ায় গ্রো করবেন। সো ওই জিনিসগুলা নিজে ঠিক করা, যে কোথায় যাইতে চাই বা কোথায় যাইতে পারবো, ঠিক আছে। যেমন আমি কালকে আমাদের একজন ক্লায়েন্টের সঙ্গে কথা বলছিলাম, উনি শুরু করেছেন কাস্টমার সার্ভিস দিয়ে, এখন আছেন একটা সেলস রোলে, আবার কথা হচ্ছে উনাকে এখন প্রমোট করে উনার থেকে আরো সিনিয়র একটা মার্কেটিং রোলে দিবে। এবং উনি বলছেন যে 2-3টা রুট দ্যাট অল আর মানে কোয়াইট ইন্টারেস্টিং এন্ড অ্যাকসেপ্টেবল, আই ক্যান ডু এনি অফ দোজ, আই এম ইন্টারেস্টেড ইন এনি অফ দোজ। এটা কিন্তু উনার ওই যে স্কিল এবং ক্যাপাবিলিটি দেখার পরে অর্গানাইজেশন উনাকে দিচ্ছে, এবার উনার সামনে কিন্তু ওপেন হয়ে গেছে রাস্তা, হ্যাঁ, যে কোন দিকে উনি যাবে। সো নাও শি ক্যান চুজ, এরকম একটা ব্যাপার। সো এরকম যে আপনাকে আসলে ওই জায়গাটা এক্সপ্লোর করা। আচ্ছা, এখানে যেটা বলবো যে এই জায়গায় কিছু জিনিস মাথায় রাখার ব্যাপার, যে আপনার কারেন্ট রিয়ালিটি ডাজ নট রিফ্লেক্ট ইয়োর
পোটেনশিয়াল, মানে আপনি আসলে কি করতে পারেন, এখন আপনি নাই বা স্টাক, ধরেন এখন একজন 10 বছর ধরে এক রোলে আছেন, তার মানে এরকম না যে আপনি আসলে জীবনেও গ্রো করবেন না, জীবনেও কিছু করতে পারবেন না, রাইট? দেয়ার আর মেনি এক্সাম্পলস যে একটা জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে পিপল হ্যাভ বিকাম সাকসেসফুল, বা ফার্স্ট 10 বছরে গ্রোথ হয় নাই, পরের 5 বছরে ফাটা ফেলছে, এরকম। ওকে, সো এখনকার সিচুয়েশন দিয়ে আপনি আপনার ফিউচারকে লিমিট করে ফেলেন না যে না আমার দিয়ে হবে না, আমার পারবো না, সেরকম। Second point to keep in mind is potential does not equal desired future state. আপনার অনেক potential থাকতে পারে যে আপনি হ্যাঁ পারবেন, মানে potential is like what, মানে ফিউচারের একটা প্রেডিক্টেবল একটা ব্যাপার, কিন্তু আপনি যদি সেটার জন্য কাজ না করেন, ডেভেলপ না করেন, তাহলে কিন্তু আপনার মানে ওই ডিজায়ার্ড স্টেটে আপনি যাবেন না। সিম্পল এক্সাম্পল, রেজাল্ট। অনেক দেখবেন যে অনেক মেধাবী ছাত্র বলে তথা, কিন্তু সে গিয়ে খারাপ করে, রাইট? সো ধরেন আমার উদাহরণ যদি আমি দেই, আমি মানে আমার অনেক পোটেনশিয়াল দেখতো লোকজন, এন্ড দেন আই এন্ডেড আপ গেটিং সেকেন্ড ডিভিশন ইন্টারমিডিয়েটে, ঠিক আছে? সো খুবই মানে খারাপ অবস্থা, না কান্নাকাটি অবস্থা। তো ওইটা এই জন্য হয়েছে যে আমার পোটেনশিয়াল ছিল, কিন্তু আই ডিডন্ট ওয়ার্ক হার্ড অন দ্য থিংস আই নিডেড টু ডু, দ্য এক্সামস, দ্য প্রিপারেশন এন্ড অল দ্যাট, এন্ড আই ডিডন্ট অ্যাচিভ দ্য ডিজায়ার্ড স্টেজ যে আমি হ্যাঁ ভালো রেজাল্ট করতে চাইছি। ওকে, বাট আলহামদুলিল্লাহ আই সামহাউ এসকেপড এন্ড রিকভার্ড এন্ড টুক এ ডিফারেন্ট রোল। আমার বাপ চাইছে আমি ডাক্তার হব, আমি ডাক্তার হই নাই, বাট মানে আলহামদুলিল্লাহ আই এম হ্যাপি উইথ মাই ক্যারিয়ার, আই এম হ্যাপি হোয়াট আই এম ডুইং, আই এম লাইক মুভিং এন্ড ডুইং থিংস, so so that sort of thing. So don't limit yourself, there are so many options, so many things, that's what I want to say. There are some traps, make sure you avoid them. একটা হচ্ছে ফিয়ার, যে ভয়, আয় হায় আমি পারবো না, কি করবো না, ঠিক আছে? I have been through situation, ভাই আমি একটা শার্ট পরলে শার্টের ইনটা ঠিক হয়েছে কিনা ওইটা নিয়ে আমি মোটামুটি 20 মিনিট হচ্ছে টেনশনে থাকতাম, গায়মা যাইতাম, এরকম অবস্থা, ঠিক আছে? I had situation যে ওয়েল এটা শুরুর দিকে স্কুলে কথা বলতে দাঁড়াইছি, মানে স্পিচ দিতে, আমি হঠাৎ খেয়াল করলাম ঠক ঠক শব্দ হচ্ছে, কিসের শব্দ? আমার 2 হাঁটু বাড়ি খাচ্ছে একটার সঙ্গে আরেকটা, ঠিক আছে? And alhamdulillah I make a earning now from doing public speaking, talking and all that, right? So don't limit yourself যে না এটা হবে না, ওই ফিয়ারটা যেন না হয়, আবার কমপ্লিসেন্সি যেন না হয় যে ওকে আমি আসছি, হ্যাঁ আমি ম্যানেজার হয়েছি, দেখো আমার থেকে অনেকে আরো ছোট, অনেকে কি, নো, don't be that, like continuously একটা ব্যালেন্সে থাকা। আরেকটা ট্র্যাপ হচ্ছে নেগলিজেন্স, আরে করবো আর কি, ঠিক আছে? কুইটিং মোড, যে না করছি তো 2 দিন করছি, 5 দিন করছি, এটা অনেকটা আমার আছে। সো আমি অনেক কিছু দেখা গেল যে খুব কুইক মানে আর্লি কুইট করে ফেলি, ঠিক আছে? সো দিস ইজ সামথিং আই এম ওয়ার্কিং অন, যে না আরো লঙ্গার ডিউরেশনে সামথিং করা। ওকে, assume constraints, I think given the time এটা আরেকদিন বলবো if we get chance। আচ্ছা, তারপরে so summary হচ্ছে যে going from A to B আপনার এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হবে, যে আপনার মাইন্ডসেট, হ্যাঁ, যে আপনি কি মনে করেন যে আপনার পক্ষে গ্রো করা সম্ভব না, যেটাই ভাবেন সেটাই ঠিক হবে অনেকটা ক্ষেত্রে। কারণ আপনি যদি ওই যে ভাবেন যে না আমি পারবো না, তাইলে পারবেন না। আপনি যদি ভাবেন পারবেন, ইনশাআল্লাহ পারবেন, একটা না পারলে আরেকটা পারবেন, ঠিক আছে? সো এটা আমি মানে ফেইথের সঙ্গে যদি রিলেট করি, ইভেন অ্যাজ এ মুসলিম উই আর সাপোজ টু ডু আওয়ার বিট, আমাদের যে ইফোর্টটা দেওয়ার কথা সেটা দিয়ে, তারপর আউটকাম যেটা আসবে সেটা নিয়ে উই উইল বি কন্টেন্ট, যে আল্লাহ হ্যাজ ডিসাইডেড দিস ফর মি, মেবি দেয়ার ইজ গুড ইন ইট ফর মি, but I work on other things, I improve, I try to improve and things. Okay, so it is aligned with faith as well, যারা প্র্যাকটিসিং আছেন বা ফেইথের সঙ্গে পার্সপেক্টিভ থেকে। লার্নিং এন্ড ইমপ্লিমেন্টেশন, সো अगेन এটা বেনিফিশিয়াল নলেজ, আপনি যতই একটা জিনিস জানেন সেটা হচ্ছে আপনি যদি অ্যাপ্লাই না করেন কোনো লাভ হবে না। ইন্টিগ্রিটি এন্ড কমিটমেন্ট, যে হ্যাঁ আসলে যেটা করছেন বলছেন সেটা করছেন কিনা, তারপরে কমিটমেন্ট রাখতে পারছেন কিনা, রাখছেন কিনা সেটা। ডেভেলপিং দ্য ক্যারেক্টার ইজ, এই সফট স্কিলের জায়গাটা একটু ট্রিকি, অনেক কিছু আপনি বাইরে ঠিক করতে পারবেন, ওই যে বাংলায় বলে একটা কথা আছে, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, ঠিক আছে? সো ওইটার সঙ্গে মিল কি, যে আপনি যদি মানে বাইরের থেকেও এইসব কিছু টেকনিক শিখতে পারেন, মিষ্টি হাসবেন, কথা বলবেন, কিন্তু ভিতরে আপনার টিম মেম্বারের কোনো সাকসেস দেখলে আপনার গা জ্বলে যায়, আপনার মেজাজ খারাপ হয়, আপনি চিন্তায় থাকেন কেমনে হচ্ছে প্যাচ লাগাবেন, কেমনে তারে ডাউন করবেন, এই টাইপের হইলে দ্যাটস লাইক এ রিয়েলি ব্যাড ক্যারেক্টার, টক্সিক ক্যারেক্টার। এন্ড দেন বাইরে কিন্তু আপনি ওই যে খুব এরকম টেকনিক গুলো অ্যাপ্লাই করতে পারেন। সো একটা অ্যাপ্রোচ হচ্ছে টেকনিক বেসড, আরেকটা হচ্ছে ক্যারেক্টার বেসড, যে হ্যাঁ ডিপ ডাউন আপনি আসলে জেনুইনলি ভালো মানুষ হবেন। জাস্ট থিঙ্ক অফ 2 এক্সাম্পলস, যে একজন টিম মেম্বার যে বাইরে সামনে খুব মিষ্টি হাসে, আরে শাওন ভাই কি খবর, কেমন আছেন, আরে আপনি তো আপনাকে খুব পছন্দ করি, ব্লা ব্লা ব্লা, কিন্তু পিছনে শাওন ভাইরে সাইজ দেওয়ার জন্য রেডি। শাওন ভাই একদিন না হোক 2 দিন না হোক ঠিকই, কিন্তু জানলে কি হবে, কমপ্লিটলি ট্রাস্টটা ব্রোকেন, তার সঙ্গে আসলে রিলেশনটা হবে না। আর একজন যে
হয়তো ওইভাবে খুব বলে না, কিন্তু মানে আসলে জেনুইনলি শাওন ভাইয়ের ভালো চায়, হেল্প করে, হেল্পফুল, শুধু শাওন ভাই না অন্য টিম মেম্বারদেরও ভালো চায়, সেটা কিন্তু লোকজনের চোখে পড়বে, জানবেই লোকজন একদিন না একদিন। সো এই ডিফারেন্সটা কিন্তু মানুষকে অ্যাট্রাক্ট করে আপনার দিকে, ঠিক আছে, এবং পিপল ভ্যালু ইউ, যে হ্যাঁ আপনাকে ট্রাস্ট করা যায়, ডিপেন্ড করা যায় আপনার উপর, এরকম। ওকে, সো ফোকাস অন বিল্ডিং দ্যাট ক্যারেক্টার, যে আসলে ক্যারেক্টারটা ডেভেলপ করা। ফাইনালি হ্যাবিটস এর দুইটা পার্টিকুলার জিনিস, হ্যাবিটস নিয়ে অনেক আলোচনা আছে, এখানে আর বলা যাচ্ছে না, বাট বিইং প্রোঅ্যাক্টিভ এর কথা যদি বলি, সেটা আই থিঙ্ক সামারি হচ্ছে যে ইউ ক্যান ডু এ লট মোর দেন ইউ ক্যান ইমাজিন বা দেন ইউ নর্মালি থিঙ্ক। হ্যাঁ, যে যেটা আপনার কন্ট্রোলে আছে সেটাতে আপনি ফোকাস করেন, যেটা কন্ট্রোলে নাই সেটার উপর মানে সেটার জন্য আপনি এটাকে মানে বসে থেকেন না। সো কুইক সিম্পল এক্সাম্পল দেই, যে আপনি আজকে ঢাকার ওয়েদার কেমন এটা নিয়ে আপনার কন্ট্রোল নাই। আজকে যদি খুব ঠান্ডা পড়ে এটার উপর আপনার কোনো কন্ট্রোল নাই, হ্যাঁ, এটা প্রাকৃতিক ব্যাপার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কন্ট্রোলে। কিন্তু এটা নিয়ে আপনি বসে বসে যদি চিল্লাইতে থাকেন, কমপ্লেইন করতে থাকেন, এত শীত পড়লো কেন, এখন কি শীত পড়ার সময়, এই সেই, সেটাও করতে পারেন আপনি, ঠিক আছে, বিরক্ত হইতে পারেন, আপনার ইমোশন ব্যাড হইতে পারে, আপনি লোকজনের সঙ্গে চিল্লাচিল্লি করতে পারেন, কারণ আপনি বাইরে গেছেন পাতলা জামা পরে, এখন ঠান্ডা লাগতেছে, ঠিক আছে, এই জন্য আপনার হেভি মেজাজ খারাপ। আরেকটা হচ্ছে যে না, আপনার কন্ট্রোলে কোনটা আছে, আপনার কন্ট্রোলে কোন আছে, যে জেনে বুঝে, যে সিচুয়েশন অ্যাসেস করে ওইভাবে প্রিপারেশন নিয়ে যাওয়া, এন্ড দেন নিয়ে আপনি ওর মধ্যে যা পারেন সেটা করা, ঠিক আছে। অ্যানাদার এক্সাম্পল আই ইউজ, যে ট্রাফিক জ্যাম, প্রচুর জ্যাম, বিশাল চিল্লাচিল্লি রাগারাগি, সেটায় বসে আপনি সময় নষ্ট করতে পারেন, অর আপনি ওই জ্যামে পড়ছেন, ঠিক আছে, কিছু করার নাই, আপনি টাইমলি বের হইছেন, প্ল্যান করে আগে বের হইছেন, জ্যামে বসে আপনি পডকাস্ট শুনতেছেন, অডিও বুক শুনতেছেন, কোনো কল করতেছেন জরুরি, পড়তে পারলে পড়তেছেন, ঠিক আছে। সো দ্যাট ইজ লাইক এক্সাম্পল অফ বিইং প্রোঅ্যাক্টিভ, যে আপনার কন্ট্রোলে যেটা আছে সেটা আপনার কন্ট্রোল, মানে ইন দ্য সেন্স যে আপনি ইনফ্লুয়েন্স করতে পারেন, চেঞ্জ করতে পারেন বা কিছু করতে পারেন, সেই জায়গাটায় আপনি ফোকাস করতেছেন, যেটা আপনার ফোকাসে না সেটাই, ওকে, সেটাই ফোকাস না করে। সো দ্যাট ইজ বিইং প্রোঅ্যাক্টিভ। সো দিস ইজ রিয়েলি ওয়ান অফ দ্য ভেরি ফাউন্ডেশনাল থিং ফর ডেভেলপমেন্ট। এই যে আমি যে এক্সাম্পল গুলাও দিলাম, যে আপনার বস আপনার ট্রেনিং এ পাঠায় না, ফাইন, কোন কোন ট্রেনিংটা আপনার দরকার আপনি সেটা খুঁজে বের করছেন, করেন, করে সেটার ফ্রি কি কি অপশন আছে সেটা আগে দেখছেন, সেটা দেখে শেষ করেন না, তারপরে হচ্ছে ইয়ে করেন, ঠিক আছে। সো দ্যাটস ওয়ান থিং। শার্পেনিং দ্য স ইজ বেসিক্যালি যে আপনি নিজেকে রিচার্জ করা, রিফ্রেশ করা। সো ওই জায়গায় ফিজিক্যাল হেলথ, মানে আমি একটা এক্সাম্পল ইউজ করি ট্রেনিং এ, যে এক্সারসাইজ করা বেনিফিশিয়াল কে কে জানেন, সবাই হাত তোলে অলমোস্ট, রাইট। এন্ড দেন কে কে করেন রেগুলারলি, ওইটায় বিভিন্ন লেয়ার দেখা যায়, মাসে একবার করি, সপ্তাহে একবার করি, রেগুলার করি খুবই অল্প কয়েকজন থাকে। তাইলে দেখেন গ্যাপটা কোথায়, নলেজ আছে কিন্তু ওইটা আমরা হ্যাবিটে আনি না, এটা আমরা ইমপ্লিমেন্ট করছি না। সো এই নলেজটা আসলে তাহলে বেশিরভাগের জন্যই বেনিফিশিয়াল হচ্ছে না। সো এই জিনিসটা ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল সব জায়গায়, স্পিরিচুয়াল, ওই সব জায়গায় আসলে অ্যাপ্লাই করার ব্যাপার, ঠিক আছে, যে আপনি যেটা জানেন সেটা অনুযায়ী কাজ করছেন কিনা, সেটা অ্যাপ্লাই করছেন কিনা। ওকে, ওকে, আই থিঙ্ক এটা আগে ছিল, রাইট। সো আই থিঙ্ক এইখানে আজকে আমরা উই উইল স্টপ হিয়ার এন্ড মেবি লেটস টেক সাম কোয়েশ্চেন, এন্ড এটার পরের অংশটা নট রিয়েলি টু ইম্পর্টেন্ট, কেমন নাকি? সো আমরা নেক্সট পার্টে যাওয়ার আগে লেটস টেক সাম কোয়েশ্চেনস। জি ভাই, যাদের কোশ্চেন আছে তারা একটু হ্যান্ড রেজ করলে আমরা আপনাদের কোশ্চেন গুলো নিব, বা যারা হচ্ছে চ্যাটে কোশ্চেন করতেছেন তাদের কোশ্চেন গুলো আমরা নিব, বাট হয়তো সময় স্বল্পতার কারণে আমরা সব কোশ্চেন নিতে পারবো না, আমরা হয়তো কিছু সিলেক্টেড কোশ্চেন নিব আর কি। কোশ্চেন নেওয়ার আগে ফার্স্ট অফ অল ভাইয়া হচ্ছে আজকের সেশনে আমাদেরকে ওভারঅল একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছেন, যে আমাদের আসলে আমরা তো প্রবলেম গুলো বুঝতেছি, সেই প্রবলেম গুলো থেকে ওভারকাম করতে গেলে আমাদের কি করণীয়, বা হচ্ছে কিভাবে আসলে প্রবলেম গুলোকে আরেকটু আইডেন্টিফাই করতে পারবো। যেমন আমি যদি পার্সোনালি বলি, যে ভাইয়ের সাথে যখন আমি ফার্স্ট মেন্টরশিপটা ভাইয়ের থেকে নেই, শুরুতেই যে জিনিসটা আমার জন্য খুব বেশি আই ওপেনিং ছিল, যে সেলফ রিফ্লেকশনের ব্যাপারটা, যে আমার কোন জায়গাগুলোতে উইকনেস, আমার কোন জায়গাগুলোতে স্ট্রেংথ, এই জিনিসগুলো ভাইয়া শুরুতেই আমাকে হচ্ছে আইডেন্টিফাই করার জন্য একটা প্রসেসের মধ্য দিয়ে নিয়ে গেছেন। তো এই জিনিসটা যদি আমরা না বুঝি, ভাইয়া যেটা বললেন যে শুরু মানে আমি ইমপ্রুভ করতে চাই, তাহলে আমাকে আগে বুঝতে হবে আমি কোথায় আছি, দেন আমার টার্গেট সেট করে আমি কোথায় যাব, তার উপর ডিপেন্ড করবে আমার স্ট্র্যাটেজিটা কি হবে। তো আজকের সেশন থেকে আপনারা যদি জাস্ট এতটুকু মানে শিখে যেতে পারেন, বা এতটুকু জাস্ট মাথায় নিয়ে নিতে পারেন, যে নিজেকে আগে আইডেন্টিফাই করতে হবে যে আমার পার্সোনাল গ্রোথের জায়গাটা কোথায় এবং আমি আসলে কোথায় যাইতে চাই, আমার কাছে মনে হয় যে এইটাই মোটামুটি যথেষ্ট। এনিওয়ে, আমরা কিছু কোশ্চেন যদি ইয়ে থেকে নেই, চ্যাট থেকে নেই। যেমন একটা খুব
কমন সিনারিও এবং সেটার উপর একটা কোশ্চেন আসছে যে যখন একটা টাফ সিচুয়েশন থাকে বা হচ্ছে ধরেন কথার কথা একটা টাইট ডেডলাইন থাকে, এই সময়টাতে বাকি টিম মেম্বারদেরকে কিভাবে আসলে মোটিভেট করা যায়। সো আমি যখন এটা কাইন্ড অফ ওই যে ম্যানেজারিয়াল জায়গা থেকে যে এটা কি করা যেতে পারে, ভাইয়া যদি একটু ছোট্ট করে সাজেশন দেন। আচ্ছা, টাইট ডেডলাইন এদেরকে মোটিভেট করা। ওকে, সো এই জায়গায় মানে মোটিভেশনটা আসলে অনেকেই অনেকটা এরকম চায় যে ইনস্ট্যান্ট বা ইয়ে করা সেটা। সো এটা মানে ওয়ান সিনারিও ইজ যে হ্যাঁ সেটা আপনি কি করে করতে পারেন, লাইক এটা টাইট ডেডলাইন শেষ করলে তাদের সঙ্গে কোনো সেলিব্রেশন করবেন সেটা হইতে পারে ইনসেনটিভ, আবার মানে কোনো রকম অন্য রেকগনিশন দিবেন সেটা হইতে পারে, মানে কোনো তাদের জন্য গ্রোথ বা কি এটা কেন তাদের মানে তাদের ইন্টারেস্টে মানে তাদের জন্য ভালো সেটা হইতে পারে। আবার হচ্ছে যে অর্গানাইজেশনে ওভারঅল এটা কি ইম্প্যাক্ট ফেলে, এটা আসলে সবার উপর কি ধরনের বেনিফিটস নন বেনিফিটস আছে, মানে প্রোজ এন্ড কনস সিকোয়েন্স সেটা দিয়ে হইতে পারে। সো বিভিন্ন ভাবে হইতে পারে, বাট ওই যে এই জায়গাটায় আসলে দিস ইজ এ লঙ্গার টার্ম থিং। যে টাইট ডেডলাইনে যেই ম্যানেজার জেনারেলি সব টিম মেম্বারদের সঙ্গে সব সময় রাগারাগি করে, ব্যাড লিডার, লাইক একজনের সঙ্গে ফেভারিটিজম প্লে করে, আরেকজনকে হচ্ছে যে মানে দেখতে পারে না কিংবা হচ্ছে নেগেটিভলি ক্রিটিসাইজ করে সব সময় আনফেয়ারলি, এরকম ম্যানেজারের পক্ষে কিন্তু ইভ্যালুয়েট করা মানে মোটিভেট করাও ইজি হবে না। সো দিস ইজ লাইক এ লঙ্গার টার্ম থিং। আর যদি হ্যাঁ জেনারেলি গুড টিম এনভায়রনমেন্ট, দেন ইউ হ্যাভ টু লুক অ্যাট যে আসলে হ্যাঁ মানে এটা ভিশনের সঙ্গে কতটা অ্যালাইন, কিভাবে আপনি হচ্ছে যে তাকে ইনসেন্টিভাইজ করতে পারেন, ঠিক আছে, বা মানে ইভেন ইফ ইটস বোরিং এটা ওভারঅল পিকচারের সঙ্গে সে দেখে কিনা, কিংবা তার যদি একটু মোটিভেশন লো মনে হয় মানে এটাকে কোনোভাবে কম্পেনসেট করা, এই ধরনের জিনিসগুলা, ঠিক আছে, যে মানে ওই ওই জিনিসটা সবসময় যে ফিনান্সিয়াল বা ইয়ে হইতে হবে তা কিন্তু না। মানে অ্যাজ এ লিডার আপনি যখন আপনার টিম মেম্বারদেরকে পজিটিভ ফিডব্যাক দেন, এনকারেজ করেন যে তোমরা হার্ডওয়ার্ক করতেছো, আমি সেটা দেখতেছি বুঝতেছি, রিয়েলি গ্রেটফুল, অল দ্যাট, এগুলো অনেক সময় কিন্তু অনেক পজিটিভ ভূমিকা রাখে, অনেক মানে হেল্পফুল হয়, ঠিক আছে। আর যদি এরকম হয় যে কোনো ম্যানেজার তার টিম মেম্বারদের খালি খারাপটা হইলেই কথা বলে, ভালোটা হইলে হ্যাঁ ঠিকই তো আছে এরকমই তো করার কথা ছিল, তাইলে আসলে পিপল গেট লাইক জেনারেলি একটা লো মোটিভেশন থাকে, হ্যাঁ এরকম। সো আই থিঙ্ক লুক এট দ্য লঙ্গার পিকচার এন্ড দেন অলসো শর্ট টার্মে যে হ্যাঁ বি ক্রিয়েটিভ যে হ্যাঁ কি করা যাইতে পারে, ঠিক আছে। মানে হোপফুলি ইফ ইউ হ্যাভ ডান সাম অফ দ্য থিংস রাইট অ্যাজ এ লিডার, আপনি আসলে জানবেন যে কি করলে আপনার টিমকে আপনি এনকারেজ করতে পারবেন। সো যেমন অনেক জায়গায় সেলস অ্যাচিভ করলে ভালো একটা জায়গায় নিয়ে যায়, একটা রিট্রিটে নিয়ে যায় এরকম, কিংবা পার্সোনাল কোনো বেনিফিট হলিডে টিকিট দেয় এরকম, এটা হচ্ছে ইনসেনটিভ একদম ক্যাশ বা কাইন্ড। আবার আরেকটা ওই যে বললাম যে ইভেন ওয়ার্ডস, বিহেভিয়ার্স, অ্যাপ্রিসিয়েশন, এরকম জিনিসগুলাও হচ্ছে অনেক সময় হেল্পফুল হয়। ওকে, আমার এক ভাইয়া ওই যে সিনিয়র ভাই ছিলেন, তিনি তার টিমকে এইভাবে আর কি ট্রিট করতেন। উনি বলতেন যে আমি জানি অমুক হচ্ছে ভিডিও গেম খেলতে পছন্দ করে, এজন্য তিনি তার টিমের ওই লোকের সাথে বা ওই টিম মেম্বারের সাথে ভিডিও গেম খেলতেন। আর একজন হচ্ছে খেতে পছন্দ করে, তাকে নিয়ে রোজ রোজ বা সপ্তাহে একদিন দুই দিন নিয়ে যে হচ্ছে খাওয়াইতেন। এবং উনি বলতেন যে আমি ট্রাই করি যে যেভাবে হ্যাপি থাকতে পছন্দ করে তাকে সেভাবে হ্যাপি রাখার, ওনার পক্ষে যতটুকু সম্ভব। এইভাবে দেখা যাচ্ছে যে ওনার টিম প্লেয়াররা ওনার জন্য কাইন্ড অফ জান দিয়ে দিত, এই আর কি। আচ্ছা আমি এখানে একটা জিনিস আমি মেসেজ দিলে তো বোধহয় এখানে যাবে। আমি লেট মি শেয়ার সামথিং হিয়ার, সরি আমার চ্যাট ফাংশন কি যাচ্ছে না কেন? আচ্ছা আমি একটা আছে কিউএ এন্ড চ্যাট, চ্যাটে দিলে আর কি আসবে। ও আচ্ছা, না চ্যাটেই দিচ্ছি, কিন্তু চ্যাটে দিলে সামহাও কপি হচ্ছে না নাকি, ট্রাই এগেইন। আপনি হোয়াটসঅ্যাপে দিতে পারেন, হোয়াটসঅ্যাপে দিলে আমরা এখানে কপি করে দিতে পারি। আমার এখানেও মানে টিমসের যে অ্যাপটা সেটা সেখানে চ্যাট ফাংশন কাজ করতেছে না। সো আমি আলাদা করে গুগল ক্রমে হচ্ছে যে টিমস খুলে রাখছি, ওখানে চ্যাট কাজ করে। আচ্ছা আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি ইয়েগুলো শেয়ার করতেছি আমার স্ক্রিনটায়। স্ক্রিন শেয়ার কি এখনো আছে? কোন স্লাইডটা দেখাচ্ছে? না ভাই স্ক্রিন শেয়ার নেই। স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা ওকে, লেট মি ট্রাই।
এবার দেখাচ্ছে? জি। ওকে, গ্রেট। আমি এটা হচ্ছে যে আচ্ছা, আমি আমাদের এই গ্রুপটাতে দিচ্ছি, শাওন বা কেউ হচ্ছে যে তাহলে কপি করে দিও। মানে এই জায়গায় আমরা একটা এসেনশিয়াল লিস্ট অফ সফট স্কিলস এর একটা লিস্ট করেছি আমি ওই জায়গাটায়, যে মানে যে কমিউনিকেশন স্কিলস, ইমোশনাল ইন্টেলিজেন্স, প্রবলেম সলভিং, অ্যাডাপ্টেবিলিটি, টাইম ম্যানেজমেন্ট, লিডারশিপ, টিম ওয়ার্ক, কোলাবোরেশন, কালচারাল অ্যাওয়ারনেস, নেগোসিয়েশন, প্রেজেন্টেশন স্কিল, কনফ্লিক্ট রেজলিউশন, বিজনেস অ্যাকিউমেন, সেলফ ম্যানেজমেন্ট, ডকুমেন্টেশন, ক্লায়েন্ট ইউজার ফোকাস, এই জিনিসগুলো প্লাস কিছু ফার্দার রিডিং এই জায়গাগুলোতে। ঠিক আছে? তো আই থিঙ্ক আমি যেটা বলছিলাম যে এগুলোর সবগুলাই হয়তো আমরা কিছু নিয়ে কথা বলতে পারতাম, বাট আসলে গিভেন দ্য টাইম হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড যেটা বলছিলাম যে ফ্রেমওয়ার্কটা। সো ধরেন এই এই যে লিস্টটা আমি শেয়ার করে দিলাম, এটাতে ইউ গো অ্যান্ড আমি কি লিংক দিলাম ইয়েতে শাওন? আমি দিয়ে দিছি ভাই। হ্যাঁ, জি। ওকে, এক্সেলেন্ট। সো এইখানে যে কোনোগুলায় আপনি যদি দেখেন যে আচ্ছা এই জায়গাটায় আমি আসলে কোথায় আছি, যেমন ধরেন কমিউনিকেশনটা কেন ক্রুশাল আমি মেনশন করেছি, কি অ্যাসপেক্ট কি আসলে এটার মধ্যে, এটা হ্যাঁ ভার্বাল, অ্যাক্টিভ লিসেনিং, টেকনিক্যাল ডকুমেন্টেশন, ক্রস কালচারাল কমিউনিকেশন ফর গ্লোবাল টিমস, এই জিনিসগুলো। ওকে, সো অ্যাগেইন অ্যাপ্লাই দ্যাট ফ্রেমওয়ার্ক যে আপনি এখন কোথায় আছেন। আপনাকে কি কেউ ফিডব্যাক দিয়েছে যে আপনার কমিউনিকেশন স্কিল ভালো? আমার একজন ক্লায়েন্ট কোচি একটা সফটওয়্যার ফার্মে, আই ইউজ টু কোচ হিম 1-to-1, ও আমার ট্রেনিংও অ্যাটেন্ড করেছে। ও জাপানে একটা জব পেয়ে চলে গেছে বছর 2 আগে। তো ও বলছিল মানে বিদায় অনুষ্ঠানে বা ডিনারে আমাকেও দাওয়াত দিয়েছিল আর কি। তো ওখানে ও অন্য কলিগদেরকে এনকারেজ করছিল যে ও যখন কয়েক দফা ইন্টারভিউ হয়েছে জাপানিজ অর্গানাইজেশনে, তো ও এখন টোকিওতে আছে, না সরি কিয়োটো বা কোনো একটা সিটিতে, সরি। সো ও বলছিল যে ওদেরকে যখন জিজ্ঞেস করেছে যে আমাকে তোমরা যে পিক করলা, মানে গিভ মি ফিডব্যাক কি কারণে আর কি। হ্যাঁ, তো ওয়ান অফ দ্য মেইন রিজন দে গেভ অ্যাজ ফিডব্যাক ওয়াজ যে তোমার কমিউনিকেশন স্কিলস খুব ভালো ছিল। ঠিক আছে, যে মানে হাউ ইউ কমিউনিকেটেড। তো ও তখন অন্যদেরকে এনকারেজ করছিল আর কি, যে আমি যে কমিউনিকেশন স্কিল নিয়ে ওদেরকে বলতেছিলাম যে টু পিক আপ অর টু পে অ্যাটেনশন টু দ্যাট। তো এটা বলার উদ্দেশ্য যে আপনি এই জায়গাটা ওই যে আইডেন্টিফাই ইউর পয়েন্ট, কমিউনিকেশন স্কিলে আপনি কোথায় আছেন, ইমোশনাল ইন্টেলিজেন্স কি জিনিস সেটা আপনি কোথায় আছেন। ঠিক আছে, এটা তো দেয়ার আর ডিফারেন্ট ওয়েজ, বাট ওই ফ্রেমওয়ার্কটা অ্যাপ্লাই করে একটা একটা করে পিক করে আগান। হ্যাঁ, মানে ফার্স্ট পার্টটা ওই যে আইডেন্টিফাই করা কোথায়। সো ফ্রেমওয়ার্কটা আর দিস ইজ কাইন্ড অফ এ লিস্ট, আই থিঙ্ক ফর দিস টাইম দ্যাটস অল উই কুড ডু আর কি। ওকে, আর কোনো কোশ্চেনস? হ্যাঁ ভাই, আরেকটাও একটু কাইন্ড অফ কমন কোশ্চেন, যেটা হচ্ছে যে কমিউনিকেশনের সাথে রিলেটেড, যে আমরা যারা ডেভেলপার তারা অনেক সময় হচ্ছে নন টেক পার্সনদের সাথে আমাদের কমিউনিকেট করতে হয়, যেমন ম্যানেজার বা ক্লায়েন্ট। তো দেখা গেছে যে আমরা সাধারণত বলার সময় টেকনিক্যাল টার্মগুলো ইউজ করে টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে বলি। তো তখন হচ্ছে একটা কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। হ্যাঁ, আমরা তখন প্রপারলি বুঝাইতে পারতেছি না, বা তাদের দিক থেকে তারা ভালো মতো জিনিসটা বুঝতেছে না। এইটা ওভারকাম করার জন্য কি কোনো সাজেশন আছে? গ্রেট। সো এটা ওভারকাম করার জন্য সাজেশন ওই যে অ্যাগেইন কম্পিটেন্সি। সো এই যে এটা আপনি বুঝতেছেন যে এটা আপনি জানেন যে হ্যাঁ টেকনিক্যাল যখন আপনি কথা বলতে যান নন টেকি যারা তাদের সঙ্গে সমস্যা হয়। সো কমিউনিকেশন স্কিলসে তাইলে আপনি বুঝলেন যে প্রবলেমটা কি। এবার আসলে কমিউনিকেশন স্কিলস ইমপ্রুভ করা নিয়ে আপনি যখন কাজ করা শুরু করবেন, আপনি যখন ওই জায়গায় ফোকাস করবেন যে হ্যাঁ আমার এই জায়গাটায় চেঞ্জ করা দরকার, ইমপ্রুভ করা দরকার, তাইলে আপনি কিন্তু ওই যে পয়েন্ট বি হয়ে গেল, পয়েন্ট এর একটা ধারণা হয়ে গেল যে হ্যাঁ আমি আমার টেক কলিগদের সঙ্গে এক্সপ্লেন করতে পারি, ওরা তো বুঝে, কিন্তু ক্লায়েন্ট যারা নন টেকি বিজনেস ইউজার তারা ঠিক বুঝে না, ওখানে গেলে আমি জার্গন ইউজ করি এরকম। তাহলে আপনাকে ইউ হ্যাভ টু ফাইন্ড আউট যে আসলে কিভাবে ওইটা প্রেজেন্ট করবেন, কি করলে বুঝবে, এক্সাম্পল দিলে ছোট করে না কিভাবে। ঠিক আছে, সেই জায়গাটা ইমপ্রুভ করা। মানে কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করার একটা বেসিক হচ্ছে যে রিডিং ইউর অডিয়েন্স, আন্ডারস্ট্যান্ডিং ইউর অডিয়েন্স অ্যান্ড অ্যাডজাস্টিং দ্য মেসেজ টু দেয়ার লেভেল। কারণ আপনি ওই যে মানে যদি সিম্পলি এক্সপ্লেন করতে না পারেন তাহলে আসলে আপনারই কনসেপ্টটা ক্লিয়ার না, এরকম একটা কথা আছে। ঠিক আছে, যে ইফ ইউ ক্যান্ট এক্সপ্লেন ইট টু সিম্পলি টু 5-year-old 6-year-old দেন ইউ হ্যাভেন্ট আন্ডারস্টুড ইট ওয়েল। জেনারেলি অনেক কিছুর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তো তাইলে আপনাকে বুঝতে হবে যে আপনার অডিয়েন্স টেকনিক্যাল জার্গন ওইভাবে বুঝেন। আপনি বলবেন ইউএক্স ডিজাইন, এই সিএসএস, জাভা, বুট স্প্রিং, লোকজন তোর লাইক শেষ নাই। ঠিক আছে, ইউ জাস্ট গিভ হিম এ very basic framework, analogy and things, and then
এক্সপ্লেইন ইট, যে হ্যাঁ দিস ইজ হোয়াট ইট ডাজ, ঠিক আছে। সো তার ভাষায় সে কি বললে বুঝবে, তার ওই আন্ডারস্ট্যান্ডিংটা বুঝে নিয়ে সেটা। এক্স্যাক্টলি। জি ভাইয়া, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আমরা আরো কিছু কোশ্চেন তো আমাদের ফর্মে ছিল, এখানেও কিছু কোশ্চেন আছে, বাট আমাদের আসলে ওয়েবিনারে আমরা একদম শেষের দিকে চলে আসছি। আমার কাছে মনে হয় যে যেই পয়েন্টগুলো ভাইয়া আলোচনা করছেন এবং কিভাবে হচ্ছে নিজের গ্রোথের জায়গাটা পয়েন্ট আউট করা এবং সেটার উপর কাজ করা যায়, সেটার ব্যাপারে বেশ ভালো কিছু সাজেশন ভাইয়া অলরেডি দিছেন। আপনারা চাইলে পরবর্তীতে আমরা রেকর্ডিংটা শেয়ার করব, সেখান থেকে আপনারা আবার প্রয়োজনে ভিডিওটা দেখে নিজেদের মতো করে একটু সেলফ রিফ্লেকশন এবং নিজেদের গ্রোথের জায়গাটা পয়েন্ট আউট করার চেষ্টা করতে পারেন। আর শেষ করার আগে আমরা একটা ছোট্ট বিষয় অ্যানাউন্স করতে চাই ভাইয়া, আপনি মনে হয় বললে ভালো হয়। হ্যাঁ শিওর। সো আই থিঙ্ক আমি যেটা খেয়াল করেছেন হয়তো, যে আমি মাঝে মাঝে কোশ্চেন করছিলাম, কারণ আসলে লার্নিং কমিউনিকেশন এই জিনিসটা অনেকটাই টু ওয়ে। সো আমি যেটা বলছি যে পয়েন্ট এ পয়েন্ট বি লার্নিং দিয়ে, যে আপনি the best benefit you can get out of today is এই যে জিনিসগুলা বললাম, এইগুলা ধরেন অনেক কিছুই আপনি জানতেন, আমি রিমাইন্ডার দিলাম। সো এই জিনিসগুলোর উপর যদি আমল করেন গিয়ে, ইউ উইল স্টার্ট গেটিং দ্য বেনিফিট। এই যে বললাম আমি এমআইটির এই লোক এমআইটির কোর্স শেষ করেছে, এটার এক্সাম্পল কেন দিলাম, যে তাইলে আপনাকে কিসে আটকায়? হ্যাঁ, ইউটিউব আপনাদের মানে টেক রিসোর্স বলেন, বলেন, মানে দেয়ার আর প্লেন্টি, কোর্সেরা বলেন, so many things, right? So আপনি শিখছেন না কেন? আপনি কিন্তু এগ্রি করেছেন যে আপনার ডেভেলপমেন্টের জন্য আপনি রেসপন্সিবল। সো গো অ্যান্ড স্টার্ট ফ্রম দেয়ার, যে আপনি ফিগার আউট করেন আপনি কিভাবে শিখেন, কোন ভাবে শিখলে আপনার সুবিধা হয়, and start pick something and start learning on that. যারা বলছেন যে আমার ক্যারিয়ার গ্রোথ হচ্ছে না, ফিগার আউট কেন হচ্ছে না, ঠিক আছে? এটা আপনি নিজে নিজে অ্যাজাম্পশন না করে go ask people, ask the manager, ask the colleagues, observe, reflect, write down, যে হ্যাঁ যেই 5 জনের প্রমোশন হয়েছে তাদের সঙ্গে আপনার কি ডিফারেন্স আছে বলে আপনি মনে করেন, আপনার ক্লোজদেরকে জিজ্ঞেস করেন। সো এই জিনিসগুলো অ্যাপ্লাই করেন, and then you will see that difference starts to happen. এখন এই মানে আমার এটা বলার উদ্দেশ্য যে there are many ways how you can develop. So আমি নিজে মানে we have been delivering training for so many years, coaching for so many years. One of the way obviously is that যে investing in your own development, ঠিক আছে? যে মানে এটা আসলে নিজে নিজে করার থেকে কেউ একজন যদি আপনার সঙ্গে গাইড থাকে, দ্যাটস ইজিয়ার। এটা একটা নতুন জায়গা, এটা আপনাকে কেউ হেল্প করবে, ওই যে বি ইয়োর কোচ, বি ইয়োর ট্রেনার, দেন ইট বিকামস ইজিয়ার টু ডু দ্যাট। অনেকে মানে আচ্ছা, সো ওই জায়গায় মানে অ্যানাউন্সের কথা শাওন যেটা বলতেছে, যে আমরা গত 2-3 মাস আগে উই স্টার্টেড দিস রিবুট অ্যান্ড রাইজ নামে একটা প্রোগ্রাম, একদিনের একটা ওয়ার্কশপ, যেখানে আমরা এই সফট স্কিলস গুলো আরো একটু ডিটেইলে গিয়েছি দিনব্যাপী, অ্যাগেন অনেক ইন্টারাকশন। সো আমি যে কোশ্চেন করছিলাম কারণ হচ্ছে যে আপনাদের থেকে বোঝার জন্য, এখন এই এক্সাম্পল গুলা, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, অন্যদের সঙ্গে ডিসকাশন, অনেক কিছু কিন্তু হেল্প করতে পারে। সো উই হ্যাড লাইক 38-40 পিপল যারা অ্যাটেন্ড করেছে। Talha will share some links যেখানে হচ্ছে যে you can see some of the feedback যারা আগে এসেছিল, ওনাদের কি বেনিফিট হয়েছে। I think আমাদের এখানেও কেউ আছে to give an overview, কে জানো? হাসান, রুবেল না? জি ভাই, রুবেল আছে। রুবেল আমাদের গত সেশনে ছিল, তো ও কিছু ফিডব্যাক হয়তো শেয়ার করতে পারে। So I think I would invite him to do that. That would be easier. হ্যাঁ, রুবেল তোমাকে অ্যাক্সেস দেওয়া আছে, তুমি আনমিউট করে কথা বলতে পারো। ওকে, থ্যাংক ইউ। সালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল, কারেন্টলি ব্রেন স্টেশন 23-তে আছি সিনিয়র সফটওয়্যার হিসেবে, এবং গ্রামীণ ফোনের মাইজিপি অ্যাপে কাজ করছি। তো আমি হচ্ছে যে রিবুট অ্যান্ড রাইজ, এটা হচ্ছে ফার্স্ট ব্যাচ, যেটা ওখানে পার্টিসিপেট করি, একদিনের ওয়ার্কশপ ছিল, ওটার কিছু ফিডব্যাক শেয়ার করব। আমি আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে টিমে আগে যেভাবে কাজ করতাম এবং এখন কিভাবে কাজ করি, এটার একটা ডিফারেন্স আমি একটু শেয়ার করতে চাই। যেমন আগে আমি হচ্ছে যে আমাকে যে কাজগুলো অ্যাসাইন করে দেওয়া হতো ওগুলোই করতাম, এবং কাজ শেষ হয়ে গেলে একটু রিল্যাক্স করতাম, একটু রোমিং করতাম, আদার্স কোনো কিছু করতাম না, বা নিজের লার্নিং এর দিকে খুব বেশি একটা ফোকাস করতাম না। তো আলহামদুলিল্লাহ অক্টোবরের 5 হচ্ছে যে আমাদের ফার্স্ট ব্যাচটা হয় এবং আমি ওখানে পার্টিসিপেট করি। সো ওইখানে মেইনলি আমি ফোকাস করি হচ্ছে কোশ্চেনের উপরে, যে অ্যাকচুয়ালি আমাকে কোন জায়গাগুলোকে ইমপ্রুভ করতে হবে, আমাকে ফাইন্ড আউট করতে হবে কি কি, যে আমি কোথায় ইমপ্রুভ করতে পারি, আমার ল্যাকিংস কোথায় আছে। অ্যাজ এ রেজাল্ট আমি হচ্ছে যে যেটা আইডেন্টিফাই করি যে আমার পয়েন্ট এ টু পয়েন্ট বি, হোয়াট ইজ মাই পয়েন্ট বি। আমি একটু লিডারশিপের দিকে যেতে চাই।
তো আমি দেখলাম যে কিভাবে আমি আসলে এখানে ইমপ্রুভ করতে পারি। আমি আসলে একটু ইন্ট্রোভার্ট টাইপ, খুব বেশি একটা কমিউনিকেশন স্কিল ভালো না। তো আমি চেষ্টা করলাম যে আমি একটু সোশ্যাল অ্যাওয়ারনেস যেগুলো আছে ওগুলো শেয়ার করি টিমের মধ্যে, লাইক হাইজিন মেনটেন, মিউচুয়াল রেসপেক্ট, এই ধরনের জিনিসপত্র। তো দেখলাম ভালো একটা ফিডব্যাক পাচ্ছি। তো এরপর শুরু করলাম যে আমি আমার কাজ শেষ হয়ে গেছে, আমি আমার টিমমেটকে বলতেছি যে ভাই আমার কাজ তো শেষ হয়ে গেছে, আপনি দেখতেছি খুবই স্ট্রাগল করতেছেন, আমি কোনোভাবে হেল্প করতে পারি কিনা। মানে আমি নিজে যেচে গিয়ে জিজ্ঞেস করতেছি যে কিভাবে আরেকজনকে হেল্প করা যায়। এটা আমি আগে করতাম না, বা এটা আমার না করলে কোনো প্রবলেম নাই, কিন্তু এটা করতেছি। তো এইভাবে করার সময় একটা পর্যায়ে দেখলাম যে না, আমি যখন আমার নিজের কাজের মধ্যে ইনভলভ আছি, তো এরপরেও মানুষজন এসে জিজ্ঞেস করতেছে ভাইয়া আসলে না এটা নিয়ে একটু টেক ডিসকাশন করি, বা এটা একটু কিভাবে সলভ করা যায়। তো দেখলাম যে আমার একটু চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছি, যে আমার টাইম ম্যানেজমেন্টে একটু প্রবলেম হচ্ছে। তো তখন আমি নিজেকে কোশ্চেন করি যে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করা যায়। তো দেখলাম যে প্রপার প্ল্যানিং করলে আসলে খুব বেশি একটা চ্যালেঞ্জ না। এভাবে কন্টিনিউ করার ঠিক 1.5 মাস পরে, 1.5 মান্থ, আমার যে টিম লিড ছিলেন, তো টিম লিডের সাথে আমি এর মধ্যে কিছু ফিডব্যাক নেই যে ভাই আমি হচ্ছে যে কোথায় ইমপ্রুভ করতে পারি, টিমে কিভাবে কোলাবোরেট করতে পারি, প্লাস আমার টেকনিক্যাল স্কিল কোথায় ইমপ্রুভ করতে পারি। তো কিছু ফিডব্যাক পাই আলহামদুলিল্লাহ। তো ওগুলোর উপর ধরে ধরে আমি কাজ করা শুরু করি। তো 1.5 মাস পরে আমার যে টিম লিড আছেন, তো উনি টিমে অ্যানাউন্স করেন, কিছু স্ট্রাকচারাল চেঞ্জ আনে আমাদের পুরো প্রজেক্টের মধ্যে। তো আমি আলহামদুলিল্লাহ কো লিড হিসেবে নির্বাচিত হই। তো এবং আমাদের যে মোবাইল টিমটা আছে, 6 জনের একটা টিম। তো 6 জনের টিমে আমি হচ্ছে যে এখন কন্ট্রিবিউট করতেছি, প্লাস হচ্ছে লিড করার চেষ্টা করছি। তো আলহামদুলিল্লাহ, এটা তো মানে একটা গুড নিউজ শেয়ার করলাম। তো এর মধ্যে কিছু চ্যালেঞ্জ আছে, অনেক চ্যালেঞ্জ আছে অ্যাকচুয়ালি। যেমন হচ্ছে যে এখন আগে যেটা চিন্তা করতাম যে আমার লিড কেন আমাকে এইভাবে ট্রিট করতেছে, কেন আমার এটার এস্টিমেশনটা এত কম হচ্ছে, বা কেন এটাকে আমাকে এইভাবে বলতেছে এর মধ্যে শেষ করতে হবে। ওই জিনিসগুলো এখন আমি আসলে ধরতে পারতেছি যে অ্যাকচুয়ালি টিমে কিভাবে এটা হচ্ছে যে মোটিভেট করা যায়, বা টিমের থেকে কিভাবে এটা আউটপুটটা নিয়ে আসা যায়। বা হচ্ছে বিজনেসের একটা চাওয়া যে এই জিনিসটা আমাকে এই জানুয়ারি মাসে রিলিজ দিতে হবে, সো এটা এনিহাও আমাকে এটার আউটপুট দাও। সো এই জিনিসটা মানে ব্যালেন্স করা কিভাবে, যে আমার টেকনিক্যাল টিমের সাথে কিভাবে এস্টিমেশন নেওয়া এবং বিজনেসের সাথে কিভাবে আউটপুট প্রোভাইড করা, এই চ্যালেঞ্জগুলো ফেস করতেছি। প্লাস হচ্ছে যে আরো কিছু টিম ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ পাচ্ছি। যেমন হচ্ছে একজন জুনিয়র, আমি জানি না আমার টিমের কেউ এখানে আছে কিনা, একজন জুনিয়র সে বলতেছে যে ভাইয়া উনি তো হচ্ছে যে কয়েকদিন যাবত দেখতেছি যে ওনার, আমরা সফটওয়্যার এখানে সবাই আছি সফটওয়্যার ডেভেলপমেন্টে, সো জিরা সম্পর্কে সবাই আইডিয়া জানি, যে উনি জিরার টাস্ক গুলোকে টেনে নিচ্ছেন, কিন্তু আসলে কোনো গিটে কমিট দেখতেছি না, উনি কোনো পুশ করতেছেন না। এবং আমার মনে হয় উনি ডেডলাইন মিট করতে পারবেন না। তো আমি চিন্তা করলাম যে দো আই এম লিডিং দ্য টিম, বাট হি ইজ মোর সিনিয়র অফ মি, মানে সে হচ্ছে যে টেকনিক্যালি প্লাস হচ্ছে বয়স বা সব দিক থেকে আমার থেকে সিনিয়র। তো এই জিনিসটা আমি কিভাবে হ্যান্ডেল করব। তো তখন আমি চিন্তা করলাম যে না, এটা কি আসলে আমার ডিরেক্টলি আগে ওনার সাথে কথা বলা উচিত, নাকি আমাকে আরেকটু অবজার্ভ করা উচিত যে আসলে বিষয়টা কি হচ্ছে। তো আমি চিন্তা করলাম যে না, আসলে দেখলাম যে ওনার একটা পার্সোনাল ইভেন্টের কারণে উনি হয়তো ওখানে ফোকাস করতেছে, এটা হয়তো ওভারকাম উনি এনিহাউ করে ফেলবেন। তো এই ধরনের কিছু টিম ম্যানেজমেন্টের চ্যালেঞ্জ আসে। তো এটা লিডারশিপ জিনিসটা আমি বলবো যে যতটা ইন্টারেস্টিং ততটা চ্যালেঞ্জিং। তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে রাইজ অ্যান্ড রিবোট যে হচ্ছে যে ওয়ার্কশপটা ছিল, ওখান থেকে আমার হিউজ একটা চেঞ্জ আমি নিজের মধ্যে উপলব্ধি করতে পারতেছি। এবং আমি এখন বুঝতে পারি যে অ্যাকচুয়ালি আগে যেরকম যে বসে থাকতাম কিছু করতাম না, এখন যে নিজের থেকে যে যে করতেছি এতে আমার কি বেনিফিটটা হচ্ছে, এই মানে আউটপুটটা আমি এখন নিজে ফিল করতে পারি। এবং অবশ্যই যদি যদি সামনে কোনো মানে অপরচুনিটি আসে যে লং টার্মে কোনো মেন্টরশিপ বা কোনো কেরিয়ার গাইডলাইনের, আমি সেখানে পার্টিসিপেট করব, কারণ আমার এখন চ্যালেঞ্জগুলো যেগুলো ফেস করতেছি এগুলোর অ্যান্সার আমাকে খুঁজে বের করতে হবে। আর আরেকটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে যে এখানে যেহেতু একদম ইভেন্টের শুরুতে হাসান ভাইয়া শেয়ার করলেন যে একটা মেন্টরশিপের চেইন আছে, তো আমি হাসান ভাইয়ের সাথে আলহামদুলিল্লাহ একসাথে কাজ করতেছি। আমার মেন্টর হচ্ছে হাসান ভাই, এবং হাসান ভাইয়ের মেন্টর হচ্ছে শাওন ভাই, সো অন। তো আমি প্রতিদিন ভাইয়ের কাছ থেকে কথা হয়, প্রতিদিন ফিডব্যাক নেই যে ভাইয়া এখানে তো আটকায় গেছি, এই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করব। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেক কিছুই আছে যে মানে একটা
আপার লেভেল থেকে যে ভিউটা, যেমন হচ্ছে বিজনেস কিভাবে চিন্তা করে এবং টেক টিম কিভাবে চিন্তা করে, এই জিনিসটা একটু কিছুটা বোঝার চেষ্টা করতেছি। তো ইনশাল্লাহ আমি সামনেও যদি কোনো এরকম সুযোগ আসে পার্টিসিপেট করব, এবং আশা করি আমার ফিডব্যাকটা অন্যদেরও কাজে লাগবে। থ্যাংক ইউ। Thank you, Rubel. Thank you very much. Jazakallahu khairan. Really great to hear your benefits. তো যেটা বলছিলাম যে আমরা we are running the second batch ইনশাআল্লাহ। আগেরটার যেসব ফিডব্যাক ছিল ইমপ্রুভমেন্টের সেগুলো অ্যাড্রেস করে আমরা আরেকটা ব্যাচ রান করতে যাচ্ছি 25 তারিখে। তালহা আসো? জি আছি। ওই তোমাকে দেখা যায় না তো। সো তালহা হচ্ছে আমাদের এখানে বসম্যান। সো ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন আস্ক তালহা। ও ইমেল করবে এই প্রোগ্রামের ডিটেইলস নিয়ে। যারা ইন্টারেস্টেড, বেসিক্যালি রুবেলের কথাটা আপনাদেরকে প্রেজেন্ট করানো মানে কারণ হচ্ছে যে জাস্ট টু সি ফ্রম দ্য ইউজার এন্ড যে আসলে এটা বেনিফিট হয়েছে কিনা। এবং আমরা এটা শুরুতে একটা মানে মানি ব্যাক গ্যারান্টি দিয়েছিলাম। আইডিয়াটা ছিল যে আপনি হোল ডে অ্যাটেন্ড করে যদি পছন্দ না হয় লেট আস নো, আমরা হচ্ছে ফুল ফি রিফান্ড করব। ঠিক আছে, যে উই আর দ্যাট কনফিডেন্ট যে ইনশাল্লাহ এটা বেনিফিশিয়াল হবে। তো আলহামদুলিল্লাহ কেউই বলে নাই। এখন এটা ওনাদের ভদ্রতাও হইতে পারে, আবার হচ্ছে যে বেনিফিশিয়াল হয়েছে সেটাও হইতে পারে। সো নোবডি আস্কড ফর মানি ব্যাক। এন্ড আলহামদুলিল্লাহ ইট ওয়াজ রিয়েলি গুড ডে। মানে সন্ধ্যা পর্যন্ত আমরা এই যেই সফট স্কিল গুলার লিস্ট বললাম এগুলোর অনেকগুলো আমরা কভার করেছি, পার্টিকুলারলি যে হচ্ছে যে ডেভেলপমেন্টের জন্য কোন জায়গায় কি সেটা। তো আরো ডেভেলপড ফর্মে আরো রিভ্যাম্পড ওয়েতে আমরা আবার 25 তারিখে রান করছি ইনশাআল্লাহ, 25শে জানুয়ারি। সো যারা জয়েন করতে চান গেট ইন টাচ। Talha will share the details and hopefully some of you will attend and we'll see you there. Okay, I think এক সেকেন্ড ভাইয়া, এখানে sure. তালহা ভাইয়ের সাথে মেইলে কনভারসেশন একটাই ছিল, তো এটা কি মেইলটা কি এখানে আমরা শো করব নাকি? হ্যাঁ, আমি আমার ডিটেলস দিয়ে দিচ্ছি তাহলে এখানে চ্যাটে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস লিঙ্কডইন প্রোফাইল, ইমেইল আইডি সবই দিয়ে দিচ্ছি। যাদের প্রয়োজন হয় আপনারা পরবর্তীতে যারা ভিডিও দেখবেন ইউটিউব থেকে, তো আমরা ডেসক্রিপশনেও ইনশাল্লাহ এটা দিয়ে রাখবো, যেন কোনো প্রশ্ন থাকলে ডেসক্রিপশন থেকে নিয়ে আস্ক করা যায়। জি, আমরা বলো। আমরা অলরেডি হাসান ভাই হচ্ছে যে আমাদের কোর্সের যেই ওয়েবসাইটের যে ল্যান্ডিং পেজটা সেটা লিংক শেয়ার করে দিয়েছেন। সো কেউ যদি ইন্টারেস্টেড হন গিয়ে দেখতে পারেন। আমাদের কোর্সের ডিটেলস প্লাস ফিডব্যাক সেকশন আছে ওখানে। আমাদের আগের ব্যাচের যারা পার্টিসিপেন্ট ছিলেন ওনারাও ওনাদের কিছু ফিডব্যাক এখানে অ্যাড করা আছে, আরো অ্যাড হবে ইনশাল্লাহ। সো এই তো। Okay, that's all really. So again, this is not the only way. I mean, there are many ways. Like আমরা যেগুলো কভার করব, রুবেলেরটা শুনলেন এরকম অনেকেই বেনিফিটেড হয়েছে, গিয়ে অফিসে বলেছে তারা কিভাবে চেঞ্জ হয়েছে। But you don't have to necessarily attend that by all means. If you feel যে না আমি নিজে হচ্ছে যে এখন থেকে শিখবো, নিজে এখন থেকে ডেভেলপ করবো, there are many other ways. So whatever you do something. Like আপনি ওই যে goes back যে you are in charge of your development here. হ্যাঁ, যে have trust in Allah but do your bit. হ্যাঁ, আপনি কি করবেন। তো তার মধ্যে অনেকগুলো ওয়েজ এর মধ্যে একটা হচ্ছে এইটা যে attending learning, training sessions, coaching sessions এরকম। So this is like an invitation. এখন you may decide যে হ্যাঁ এটা আমি আসবো, ট্রাই করবো, or you may say যে না ভাই thank you, মানে I'll try something else. Up to you. So that's all what you are saying. Okay. জি ভাই, পাশাপাশি আমাদের তো আসলে সিটেরও লিমিটেশন আছে। আমরা আসলে এখানে সবাই যদি চাই আমাদের হ্যাঁ, আপাতত exactly. আমাদের So বর্তমান সেটে আমাদের এটা আসলে সম্ভব না। we have inshallah plan যে to continue this, but I think yeah you are right. So I think আগের বার আমরা খুব কুইকলি আলহামদুলিল্লাহ ফিল হয়ে গেছে, পরে আর অন্যদেরকে আমাদের আসলে গতবার একটা ভাই পাবলিক অ্যানাউন্সমেন্টই ছিল না ওইরকম ভাবে। একদম ইন্টারনালি আমাদের ফুল সিটটা ফিল আপ হয়ে যায়। আচ্ছা, রাশেদ না কে যেন হাত তুলছে দেখলাম। সো কোশ্চেনস আছে নাকি? জি, আমি আনমিউট করে দিচ্ছি। জি রাশেদ ভাই, আপনি আনমিউট করে কথা বলতে পারেন, আপনাকে অ্যালাউ করা হয়েছে মাইকটা। রাশেদ ভাই হ্যান্ড রেজ করেছেন, আপনাকে মাইক অ্যালাউ করা হয়েছে।
ভুলেও হইতে পারে। আমরা আচ্ছা মোটামুটি অনেক লম্বা সময় আসলে আজকে ওয়েবিনারে ছিলাম। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যে এত লম্বা সময় আমাদের এই ওয়েবিনারে আমাদের সাথে থাকার জন্য। এবং একই সাথে আমাদের স্পেশাল গেস্ট শাহরিয়ার ভাই এবং সাথে তালহা ভাই ছিলেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইনসাইটফুল কিছু বিষয় শেয়ার করার জন্য। আশা করি যারা জয়েন করেছেন তারা বেশ কিছু লার্নিং এখান থেকে নিয়ে যেতে পারবেন। এবং ভাইয়া যেটা বললেন যে মূল ব্যাপার হচ্ছে শুরু করা এবং চেঞ্জ করার জন্য স্টেপ নেওয়া। তো আশা করি ইনশাল্লাহ আমরা এখানে যারা আছি তারা সবাই নিজেদের গ্রোথ এবং নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য স্টেপ নিতে পারবো। তো এটা বলেই আজকের ওয়েবিনার শেষ করতে চাই। প্রায় 2 ঘন্টা আমরা এই ওয়েবিনারে ছিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা কানেক্টেড থাকার চেষ্টা করব। শাহরিয়ার ভাইকে লিঙ্কডইনে আপনারা কানেক্ট করতে পারবেন। আমি আছি, হাসান আছে, আমাদের সাথেও আপনারা কানেক্ট হতে পারবেন। আর যারা হচ্ছে আমাদের রিবুট এন্ড রাইজে আসবেন তাদের সাথে তো দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। তো আমরা মনে হয় আজকের ওয়েবিনার এখানে শেষ করতে পারি। Okay, জি। ঠিক আছে। Thank you very much. Thank you everyone. Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম।